তো লাস্টে আমরা পয়েন্টার পড়ছিলাম, সেটা আমরা পয়েন্টার নিয়ে একটু সামনে আগাবো। আহ, এ- এই কোডটা যদি আমরা দেখি, এখানে প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, নর্মাল ভ্যারিয়েবল, একটা পয়েন্টারও ডিক্লেয়ার করা হয়েছে, দুইটা ইন্টিজার টাইপের। ভ্যালুতে 120 দেওয়া হয়েছে। তাহলে ভিতরে ভিতরে চিন্তা করতে পারো যে ভ্যালু যে আমাদের ভ্যারিয়েবলটা আছে, ওর একটা অ্যাড্রেস আমরা ধরে নিই, যে ট্রিপল থ্রি। সো এখানে কিছু আগে ছিল না, এই লাইনটা এক্সিকিউট হওয়ার পর 120 এখানে চলে আসছে। আর এট দ্য সেম, মানে আরেকভাবে পিটিআরটা যখন পয়েন্টারটা আমাদের ডিক্লেয়ার তোমার এখানে তৈরি করা হয়েছিল, তখন ওর চিন্তা করে যে ওর আরেকটা হয়তো মেমরি অ্যাড্রেস তৈরি করা আছে, যেখানে এখন পর্যন্ত কারোর অ্যাড্রেস রাখা হয় নাই। তো ভ্যালুটাতে যখন 120 দিলাম, 120 এখানে আসলো। এরপরে পয়েন্টারে আমরা ভ্যালু অ্যাড্রেসটা রাখলাম, মানে পয়েন্টারে আমরা ভ্যালু অ্যাড্রেসটা যাবে, এখানে চলে গেল এই অ্যাড্রেসটা। এখানে যাওয়ার পর এখানে আমরা প্রিন্ট দিছি, প্রথমে দিছি পয়েন্টার অ্যাড্রেস, মানে পয়েন্টারের ভিতরে যে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কার বাড়ি, ভ্যালুর বাড়ি। সো ওই বাড়িতে কি আছে, 120 আছে, 120 এখানে প্রিন্ট হবে। তা বলছে পয়েন্টারের ভ্যালুটা কি, পয়েন্টারের ভ্যালু কি, পয়েন্টারের ভিতরে থাকা ভ্যালুটা মানে F3। ঠিক আছে। আর জি স্যার। বলছে পয়েন্টারের নিজের অ্যাড্রেস, পয়েন্টারের নিজের অ্যাড্রেস, পয়েন্টারের নিজের অ্যাড্রেস হলো এইটা, BBB1। হয়ে গেল। এবার এটা এখানে কাজ করছে, পয়েন্টার প্লাস প্লাস করছে। পয়েন্টার প্লাস প্লাস বলতে বোঝায় যে আসলে পয়েন্টারের যে অ্যাড্রেসটা আছে, পয়েন্টারের যে অ্যাড্রেসটা আছে তার পরের অ্যাড্রেস। মানে আমরা যদি ওই চিন্তা করি যে মনে করো A0, তাহলে এটা একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে যদি প্লাস প্লাস করি তাহলে কি হবে, A0 প্লাস, যদি A1। এটা যদি ইন্টিজার টাইপ হয়, এটা ইন্টিজার টাইপ হয় তাহলে দুই করে বাড়বে, মানে সাইজ অফ ইন্টিজার, সাইজ অফ ইন্টিজার করে বাড়বে। তো সাইজ অফ ইন্টিজার কত, 2, তাহলে দুই বাড়বে, তাহলে A2 হবে আর কি। দুইবার। যদি ফ্লোট হইতো তাহলে 4 করে বাড়তো, এইভাবে আর কি। যদি ক্যারেক্টার হতো 1 করে বাড়তো। তো ওই সেন্সে আর কি বোঝাচ্ছে যে পিটিআর প্লাস প্লাস করা হইলো ইনিশিয়ালি। তাহলে কি হবে, পিটিআর যখন স্টার্ট দিব আমরা এখন, তাহলে এখন কি বোঝাবে, পিটিআর এর ওই যে প্লাস প্লাস কে যে নেক্সট অ্যাড্রেসটা আসলো, ওই অ্যাড্রেসে কোন ভ্যালু আছে, ঠিক না? এমন হইতে পারে না যে অন্য একটা মেমোরি অ্যাড্রেস আছে যেটার ভ্যালু মনে করো এক্স, যেটার বাড়ি আবার কি, পিটিআর অ্যাড্রেস, পিটিআর এর মধ্যে থাকা অ্যাড্রেসটা কত, F3। তাহলে দুই যোগ করলে কত হয়, মনে করো F5। তাহলে এই প্লাস প্লাসটা হওয়ার কারণে কি হবে এখন, এই যে ভ্যালুটা ভিতরে যে ভ্যালুটা আছে, এর ভিতরের ভ্যালুটা কি আপডেট হয়ে কত হয়ে যাবে, এই অ্যাড্রেসটা হয়ে যাবে বলে F5। ঠিক আছে, F5, ওইটা আগে বুঝাইছে। তাহলে আমরা যদি এখন পিটিআর অ্যাস্টেরিক্স দিই, তাহলে আমরা কি বুঝাবো, পিটিআর অ্যাস্টেরিক্স মানে বোঝাচ্ছে পিটিআর এর পেটের ভিতরে যে ভ্যালু আছে কত আছে। আগে তো F3 ছিল, ওটা চেঞ্জ হয়ে কত হয়ে গেছে, F5। F5 হয়েছে। তাহলে F5 তুমি এই পেজে খুঁজে বের করো, F5 কার ঠিকানা, F5 হলো এটার ঠিকানা। ঠিক আছে। জি স্যার। ওই ঠিকানায় কি আছে, যে ভ্যালুটা আছে সেটা, ওই ওই ঠিকানায় কোন ভ্যালু আছে, কিছু আছে এখানে, না। কিছু নাই। তো ওই কিছু না থাকাকে আমরা জিরো বুঝাচ্ছি, তো এই যে এখানে এখানে আউটপুটটা আসছে জিরো। মানে কিছু নাই, আমরা ধরে নিচ্ছি গার্বেজ ভ্যালুটা, গার্বেজ ভ্যালু নাই, এখানে কিছু নাই, মানে এখানে জিরো আছে আর কি। আর এখানে বলছে পিটিআর। ঠিক আছে, পিটিআর হলো পিটিআর এর কি, পিটিআর এর পেটের ভিতরে ভ্যালুটা, ওটা আসলে কত হবে, 3 হবে না 5? F5। 3 তো 5। অনেক আগে ওভারহেড হয়ে গেছে 5 দ্বারা, তাহলে এখানে কি হবে, 5 হবে। আর পিটারের নিজের অ্যাড্রেস, এটা তো চেঞ্জ হয় না, কারো নিজের জি স্যার। অ্যাড্রেস, কারো 555। নিজের অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাস্টেরিক্স এন অথবা অ্যাস্টেরিক্স পিটিআর, এগুলা এগুলা অ্যাস্টেরিক্স ভ্যালু, এগুলা এখন এগুলা অ্যাড্রেস কখনো চেঞ্জ হয় না। তাহলে এখানে BBB1, এটা আগে যেমন ছিল তেমনই থাকবে, বুঝতে পারছো? জি স্যার। এখানে বেশ কয়েক ধরনের পয়েন্টার আছে। ঠিক আছে, বেশ কয়েক ধরনের পয়েন্টারের নামগুলো, যেমন এখানে হচ্ছে ব্যাড পয়েন্টার। ব্যাড পয়েন্টার আমরা কাকে বলি, ব্যাড পয়েন্টার হলো এমন একটা পয়েন্টার যেটা এখনো আনইনিশিয়ালাইজড, মানে ডিক্লেয়ার্ড বাট আনইনিশিয়ালাইজড। ঠিক আছে, মনে করো আগের প্রোগ্রামটাই চিন্তা করো তুমি। তুমি এখানে কি, এখানে এখানে প্রিন্টএফে কি লিখছো, এইভাবে লিখছো না যে পিটার এর মধ্যে কি আছে, এইভাবে লিখছো না, পিটার এর পেটের ভিতরে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটা করো। ঠিক আছে, জি স্যার। এটা তো করবে, এটা ভ্যালুর যে অ্যাড্রেসটা দেওয়া আছে, তাহলে ভ্যালুর যে অ্যাকচুয়াল ভ্যালুটা সেটা 120 দেখাবে না এখানে। জি ঠিক আছে। স্যার। কিন্তু যদি 9 নম্বর লাইনটা না লিখে আমরা যদি সরাসরি এটা লিখতাম, এটা কোনো কি মিনিং হইতো, ভ্যালু এখানে আলাদা জিনিস, 120 এখানে বসে আছে ভ্যালুর ভ্যালু। আর পিটিআর কি, পিটিআর এর তুমি কিছুই রাখোনি, কোনো অ্যাড্রেস রাখোনি, তাহলে কোনো লাভ হবে? তা তুমি যদি বলো যে পিটার এর পেটের ভিতরে যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটা বলো, ওর পেটের ভিতরে তো কিছুই নেই, ফাঁকা না এটা। তাহলে জি এটাকে স্যার। বলছে, ফাঁকা। এটাকে বলছে ব্যাড পয়েন্টার। কেন, এটাকে ডিক্লেয়ার করা হয়েছে, এটাকে ডিক্লেয়ার করা হয়েছে, বাট এটাকে কোনো ইনিশিয়ালাইজেশন, মানে এর মধ্যে কোনো অ্যাড্রেস না ঢুকাই একে ইউজ করা শুরু করা হয়েছে। মানে ওর জন্ম হয়েছিল কোনো অ্যাড্রেস ধারণ করার জন্য। মানে জিনিসটা অনেক এরকম যে একটা মহিলাকে বলতেছে আপনি বাচ্চা দেন, বাট ও প্রেগনেন্ট না, তাহলে হবে জিনিসটা এরকম। ওর মধ্যে কোনো অ্যাড্রেসটা এখন নেই, বাট তুমি বলতেছো যে বাচ্চা দেন আর কি, বা আপনার মধ্যে যে ভ্যালুটা আছে সেটা আমাকে দেন, এটা তো সম্ভব না। তার ব্যাড পয়েন্টার আমরা এটাকে বলতেছি আর কি।
এরপরে যেটা আছে ভয়েড পয়েন্টার। ভয়েড পয়েন্টার হলো এমন একটা পয়েন্টার যেটা টাইপ নেই। যেমন একটু আগে আমরা দেখলাম যে ইন্টিজার, অ্যাস্টেরিস্ক, পিটিআর দেখছি আমরা। আমরা চাইলে ফ্লোট, ক্যারেক্টার, এভাবে অনেক অনেক ধরনের ভ্যালু পয়েন্টার উপর ডিক্লেয়ার করতে পারি। বাট যদি কোনো টাইপ না থাকে, নন মানে যে 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 টাইপের কোনো নির্দিষ্ট ফিক্স এভাবে টাইপ নেই, সেটাকে আমরা বলছি ভয়েড টাইপ। তো ওইটাকে বলছি ভয়েড পয়েন্টার। আমি যেভাবে ডিক্লেয়ার করতে পারি ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টারের মতো ভয়েড, অ্যাস্টেরিস্ক, পিটিআর বললেও আমরা ডিক্লেয়ার করতে পারি একটা পয়েন্টারকে, ওটা ভয়েড পয়েন্টার বলছে, ঠিক আছে। পয়েন্টস টু ভ্যারিয়েবল অফ, মানে কোনো স্পেসিফিক ডেটা টাইপকে তোমার এটা তোমাকে মানে কি বলে এটাকে রেফার করে না, ঠিক আছে। তো ভয়েড পয়েন্টের একটা সুবিধা হলো কি, তুমি যখন একটা কথা বলো যে, জিনিসটা একটা এরকম যে তুমি আমাকে বললে কি যে আমি এখন নিরপেক্ষ। তো তুমি যখন নিরপেক্ষ, তোমাকে নির্দিষ্ট কোনো দলের বলা যাবে যে এ দল, বি দল বলা যাবে? এ দল, বি দল? না। কিন্তু কিন্তু তোমার একটা সুবিধা কি থাকলো বলো দেখি, পরবর্তীতে যায় হয়তো তোমাকে এ দল, বি দল দুইটাতে ট্যাগ করার একটা সুযোগ থাকতে পারে, একটা অপশন থাকলো, ঠিক না? যেহেতু এ দল, বি দল কোনোটাই তুমি না, তাহলে এ দলেরও যাওয়ার সুযোগ হলো, বি বি দলেরও যাওয়ার সুযোগ থাকলো। আর তুমি যদি আগে থেকে যদি এ দলের হয়ে থাকো, তাহলে কি বি বি দলের ট্যাগ দেওয়া যাবে তোমাকে? না স্যার। কিন্তু ওই অপশন তো তখন থাকবে না। তো তুমি যখন বলতেছো যে ইন্টিজার, অ্যাস্টেরিস্ক, পিটিআর, ওটাকে কি আর ফ্লোট, পিটিআর কখনো লিখতে পারবা ওই একই প্রোগ্রামে? কখনো লিখতে পারবো না। তো ভয়েড পয়েন্টার না এই এক স্যার। সুবিধা যে পরবর্তীতে মানে তুমি ইনিশিয়ালি তুমি বুঝতেছো না যে আমি কোনটা টাইপ দেবো, একটু পরে যায় তোমার অবস্থা বুঝে ব্যবস্থা নিবা। তো অবস্থা বুঝে টাইপটা তুমি কাস্ট করবা, সেই জন্য তুমি ভয়েড পয়েন্টার নিছো, ওইটা ফিলোসফি এটা। আর নাল পয়েন্টার, নাল পয়েন্টার হলো এমন একটা পয়েন্টার, পয়েন্ট মানে পয়েন্টস নাও হেয়ার আর নাথিং, ঠিক আছে। এটা কোনো কিছু কি তোমার কি মানে নাল পয়েন্টার মানে কি, এই যে তোমার ইন্টিজার পয়েন্টার যখন ডিক্লেয়ার করলাম, পিটিআর ইকুয়াল মনে করো ভ্যালুটার অ্যাড্রেস অ্যাসাইন করনি, তো এই লাইন পর্যন্ত তুমি যদি চিন্তা করো এই পয়েন্টারটা কেমন পয়েন্টার। আমরা কি এটাকে কি প্রিন্টএফ এর মনে করো, আমরা এই যে আগের প্রোগ্রামটা উদাহরণ দিই, আমি কি করছি, আমি এই পয়েন্টারটাকে ডিক্লেয়ার করছি, এই লাইনটা আমি লিখি নাই, তাকে আমি কখনো ইউজও করি নাই, তাহলে কি আমার কোনো ইস্যু আছে, আমার কোনো দোষ আছে এখানে এই পয়েন্টার? না। আমার আমার না স্যার। আমার পৃথিবীতে জন্ম হয়নি, এখনো কেউ আমাকে অ্যাড্রেসও রাখেনি। অ্যাড্রেস মানে তুমি একটা মহিলা আছে, তাকে সে প্রেগনেন্ট না, তাকে আমরা জিজ্ঞাসা করতেছি নাকি যে সে আসলে বাচ্চা দিতে পারবে কিনা, তাকে জিজ্ঞাসা করছি না। সে কিন্তু তার তো ক্যাপাসিটি আছে না বাচ্চা নেওয়ার, ঠিক না? জিনিসটা পয়েন্টের জন্ম হয়েছে, অ্যাড্রেস জি নেওয়ার, স্যার। বাট অ্যাড্রেস এখনো বসায়ওনি। এট দ্য সেম টাইম তাকে আমরা জোরাজোরি করিনি যে তোমার অ্যাড্রেস দাও, তোমার অ্যাড্রেসে কি ভ্যালু আছে ওটা আমাকে দাও, আমরা কিছুই করিনি, ঠিক আছে। মানে সম্মানের সাথে সে আছে। তাহলে এটা কি, এটাকে আমি কি বলছি, নাল পয়েন্টার, ঠিক আছে। কথা বুঝতে পারছো? জি স্যার, মানে স্যার কিছুই রাখেনি। হ্যাঁ, কিছু রাখেনি। এখন বলছে যে জি স্যার। পয়েন্টারের অ্যাড বা সাবট্রেক বলতে কি বোঝায়, ভয়েড পয়েন্টারে তুমি সাবট্রেক একটা করবা না, কেননা তুমি এখনো, জিনিসটা এরকম যে তুমি কোনো দলেরই না, বা তোমাকে বলতেছে যে ভাই চলেন মিছিলে যাই, মিছিলে আগে দিয়ে মিছিলে গেলে কি হবে না কি হবে, জিনিসটা এরকম। তো ভয়েড পয়েন্টারে কিছু থাকবে না। তোমার ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার যদি টাইপ যদি ফিক্স থাকে, সেটারই তুমি প্লাস মাইনাস করতে পারবে। তারপর আছে কি ডাবল পয়েন্টার। ডাবল পয়েন্টার কথা আমরা আগের দিন বলছি না, যে এমন একটা পয়েন্টার যেটা আসলে পয়েন্টারের অ্যাড্রেস ধারণ করে। ডাবল পয়েন্টার কেমন পয়েন্টার, যেটা আসলে একটা অন্য একটা পয়েন্টারের অ্যাড্রেস ধারণ করে। আর অ্যারে অফ পয়েন্টার, তুমি চিন্তা করতে পারো যে স্যার সব মানে এই কোর্স থেকে যা বসছে আর কি, আপনি একটা সিঙ্গেল ইউনিট যদি থাকতে পারে তার অ্যারে করা যায়। আপনি একটা স্ট্রাকচার পড়ালেন, স্ট্রাকচার যদি স্টুডেন্ট এস যদি একটা স্ট্রাকচারের একটা স্টুডেন্টের স্ট্রাকচার হয়, তাহলে এস এর পাশে একটা ব্র্যাকেট হবে 10 দিলে তো 10টা স্টুডেন্ট হয়ে যায়। তাহলে বুঝতে পারতেছো আমরা এতক্ষণ ধরে পড়ছি যে স্টার পিটিআর, এটা কি একটা পয়েন্টার। জি স্যার। আমার যদি 10টা ভ্যারিয়েবল ভ্যারিয়েবল মনে করো আমাদের এক্স ওয়াই জেড এভাবে 10টা পি কিউ আর এস 10টা ভ্যারিয়েবল আছে, তা 10টা যদি আমি ভ্যারিয়েবল নিতে চাই, তাহলে আমাকে ভেবে লিখতে হবে না, পিটিআর এক্স, পিটিআর ওয়াই, পিটিআর জেড, পিটিআর পি, পিটিআর কিউ, পিটিআর, এভাবে বারবার না লিখে তুমি যদি ভাবে লেখো পিটিআর 10, তাহলে একটু ভালো হয় না? জি স্যার। যে ফিলোসফিতে অ্যারে কাজ করে ওই ফিলোসফিতে পয়েন্টার অ্যারেটাও কাজ করে, জাস্ট পার্থক্য কি, ইন্টিজার এক্স 10 লিখবা, এখন কি লিখবা, যেহেতু এটা পয়েন্টারের অ্যারে, এর এর মানে এর যেন তেন জিনিস ধারণ করে না, এই কি অ্যাড্রেস ধারণ করে, এই জন্য কি পয়েন্টার যেহেতু বুঝাইতে হবে, এই জন্য পয়েন্টারের এর কতগুলো পয়েন্টার অতগুলো তুমি লিখে দিবা। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এই টার্মিনোলজি গুলা মনে রাখতে হবে। তোকে যদি আসে অ্যান্সার করবা যে হোয়াট ডু ইউ মিন বাই নাল পয়েন্টার বা ব্যাড পয়েন্টার বা অ্যারে অফ পয়েন্টার, তখন এটা সুন্দর করে এক্সাম্পল দিয়ে আমি যেভাবে বলতেছি এভাবে বলতে হবে। আচ্ছা, এখন আসো, পয়েন্টার এন্ড অ্যারের মধ্যে একটা কানেকশন আছে। যেমন আমরা যে নর্মাল অ্যারে ডিক্লেয়ার করি যে ইন্টিজার মার্কস ইকুয়াল 10, এটাতে কি হচ্ছে 10টা মার্ক রাখা যাবে, ঠিক না? আমরা জি যখন স্যার। স্ক্যান করি, স্ক্যানের মধ্যে কি লিখি যে এন্ড মার্ক আই, আই। এভাবে লিখি, আই লিখি। আবার যখন প্রিন্ট করি তখন কি লিখি, সিম্পল এম আই করি, ঠিক আছে। যে এম জি স্যার। আই তম মার্কটা কত বা I+1 তম মার্কটা কত, এটা বুঝি। তো এটা হলো অ্যারের নোটেশন। এইটাকে এই যে স্ক্যানএফ এর ভিতরে যে এইটা আছে, এইটার ইকুইভ্যালেন্ট ভার্সনটা কি, M+I। M+I, বুঝছো বুঝছো কথা? M+I, এটা সিগনিফিকেন্সটা আমি হালকা করে বলবো তোমাকে, মানে বুঝতে পারছো তো, এটা লেখা যায় কথা, এটা লেখা সেম কথা, ঠিক আছে।
এটা লেখা যাওয়ার কথা, এটা লেখা সেম কথা। আগে তোমার স্ক্যানফেরটা আমি বুঝাই। স্ক্যানফে তুমি এম পার্সেন্ট এমআই লিখছো, তো এটা সিগনিফিকেন্স এইটাই। কারণ এটা আসলে কি বোঝায়, যে এম নামে যে অ্যারেটা আছে, ওইটার যে আই তম যে আই তম যে এলিমেন্টটা আছে, ওই আই তম এলিমেন্টের কি যে অ্যাড্রেস, সেটাতে আমাদের কারেন্ট যে ভ্যালুটা আসছে, মনে করো 56 মার্ক আসছে, ওইটা মার্কটা তুমি এখানে বসো। এই তো মার্কারের আইতম জি স্যার। এলিমেন্টের যেই মেমোরি অ্যাড্রেসে বসে আছে, ওই মেমোরি অ্যাড্রেসে কি 56টা বসো। ঠিক আছে। জি স্যার। এখন তুমি চিন্তা করো, এম প্লাস আই দ্বারা কি বোঝাচ্ছে? এম প্লাস আই দ্বারা কি সেম জিনিসটা বোঝাচ্ছে? হ্যাঁ, সেম জিনিসটা বোঝাচ্ছে। কেন? কারণ আমরা আমরা কি বলছি, কোন একটা অ্যারের নাম, মানে মার্কস যে অ্যারেটা আছে, এই অ্যারের নামটাই কি, নামটা হলো এম অফ জিরো, মানে প্রথম যে ইনিশিয়াল যে এলিমেন্টটা আছে তার লোকেশন। ওকে। জি স্যার। এম মানে নামটাই তার কি, তার প্রথম যে এলিমেন্টটা আছে, মানে প্রথম এলিমেন্টের লোকেশন। আর নাম দ্বারা যেই অ্যাড্রেস, নাম দ্বারা আসলে কি প্রথম এলিমেন্টের অ্যাড্রেসটা বোঝায়। মানে আমরা একটু আগে দেখলাম এম প্লাস আই মানে কি, আই তম এলিমেন্টের অ্যাড্রেস না? এভাবে বুঝলাম। কারণ আই যদি ইন্টিজার হয়, ইন্টিজার যদি 2 বাইট করে হয়, তাহলে 2 ইন্টু ওয়াই, তাহলে কি অতগুলা বাইট পরে যায় কি আই তম ইন্ডেক্সের ঘরটা শুরু হবে না? ওই যে দেখাইছিলাম আগের দিন, 172, 174, 176। মানে কি এটা 0তম এলিমেন্টের অ্যাড্রেস শুরু হয়েছে, 2 বাইট খাইছে এখানে। এটা 174 থেকে আরো 2 বাইট, এটা কি এটা প্রথম ফার্স্ট ওয়ান এলিমেন্টটা। সেকেন্ড এলিমেন্টটা কি, সেকেন্ড এলিমেন্টটা হলো সেকেন্ড না, মানে সেকেন্ড এলিমেন্টের কত, 176 থেকে 177। হ্যাঁ, এটা হলো 174 থেকে 75, এটা 172 থেকে 73। তাহলে এই 2 বাইট করে কি প্রতিটা ইন্টিজার জায়গা নিচ্ছে। জি স্যার। তাহলে আই তম যে এলিমেন্টটা, ওটা কততম জায়গা নিবে? এই সেকেন্ড মানে কি, টু ইন্টু কত, 2 ইন্টু 1, ঠিক আছে, মানে 2 বাইট। আর কততম ইন্ডেক্স, 4 বাইট না? এখন 72 সাথে 4 যোগ জি করো, স্যার। 176 হয় না? জি স্যার। 176 তো হয়। তাহলে বুঝতে পারছো এম প্লাস আইটার দ্বারা কি বোঝাচ্ছে? এম প্লাস আই দ্বারা আসলে এই অ্যাড্রেসটাকে বোঝাচ্ছে। আর আমরা অ্যাড্রেসেই তো কি ভ্যালুটা রাখতেছি। তাহলে এই দুইটা ইকুইভ্যালেন্ট, এটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। M0টা হলে কি, মানে শুরুটা, মানে তোমার তোমার চৌধুরী বাড়িতে 11টা বাড়ি আছে, তোমাকে প্রথম বাড়িটা দেখা দিলাম, যদি বলি আচ্ছা তাহলে 10 নম্বর বাড়িটা কই, তুমি কি বলবো? তাহলে প্রথম থেকে শুরু করে তুমি 1 2 3 4 করে 10 নম্বর বাড়িতে গেলে তুমি 10 নম্বর বাড়িটা পাবো না? পাবো স্যার। পাবা। এই তো মানে গলিতে গেলে গলিতে প্রথম বাসাটা ধরে তুমি মনে করো 3 নম্বর বাড়িটা খুঁজে যেভাবে পাও সেভাবে আর কি, যে এই বাড়ির 2 বাড়ি পরে মানে 3 নম্বর বাড়িটা তখন পাবে, ওরকম আগে এটা, যে প্রথম অ্যাড্রেসের আই ঘর পরে, I × 2, তাহলে কত বাইট পরে? মার্কস প্লাস টু টোয়াইস আই, এই পরিমাণ বাইট পরে তোমার আসলে আইতম এলিমেন্টের ঘর শুরু হবে। দুই ঘর, দুইটা ঘর নিয়ে তার বাড়ি দিতে পারে, ফ্লোট হলে চারটা বাইট মিলে তার বাড়ি দিতে পারে, ক্যারেক্টার হলে একটা বাড়ি নিয়ে, একটা বাইট নিয়ে তার বাড়ি দিতে পারে। এখন আসো কি, এখন আসো এই যে মানে অ্যাক্সেসটা, প্রিন্ট এফে যে অ্যাক্সেস করি, যে এমআই দিয়ে প্রিন্ট এফে যে অ্যাক্সেস করে, ওইটা এটা তো বুঝো, যে এম তোমার এম এম নামক অ্যারের আইতম এলিমেন্টের ভ্যালু কত। ঠিক আছে, প্রিন্ট এফে অ্যাজ জি স্যার, ইউজুয়াল। এটা বুঝি। এখন তুমি একটু আগে আমাকে বলো যে এম প্লাস আই দ্বারা কি হচ্ছে, যে আইতম এলিমেন্টের বাড়ি, ঠিক না? জি স্যার। পিটার দ্বারা, পিটার দ্বারা কি বোঝায়, যে কোনো একটা অ্যাড্রেস, আর পিটারের সামনে যদি অ্যাস্টেরিক্স থাকে তাহলে কি বোঝায়, ওই অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে ওইটা। জি স্যার। তাহলে এম প্লাস আই দ্বারা জি যদি স্যার। আইতম এলিমেন্টের যদি অ্যাড্রেস বোঝায়, তার সামনে একটা অ্যাস্টেরিক্স মারি দিলে কি হবে বলো? ওই ওই এলিমেন্টের আইতম এলিমেন্টের। ওই ভ্যালুটা হবে। অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালু আছে ওইটা। অ্যাজ সিম্পল আইতম অ্যাজ দ্যাট, এলিমেন্ট। ঠিক আছে? বোঝা যায় এটা? জি স্যার। একইভাবে তুমি যদি কম্পারিজন করো যে 2D এর, 2D এর ক্ষেত্রে এখানে জাস্ট এখানে তো একটা অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, এই জন্য আই আছে। আর এটা হলো দুইটা অ্যাক্সিস বরাবর, যে এই জন্য দুইটা অ্যাক্সিস জন্য, সেকেন্ড অ্যাক্সিসের জন্য, যেহেতু দুই দিকে আর কি এক্স আর ওয়াই, তো দুই দিকের জন্য তোমার আই আর জে আনা হয়েছে। আইটা তোমার, একটু থামো। তাহলে 2D এর ক্ষেত্রে আইডিয়াটা সিম্পল একদম, মানে ওই একই রকম আর কি, সিমিলার আর সিম্পল না, সিমিলার। মার্কস অফ আই, যে আইটা তোমার বোঝাচ্ছে কত নম্বর রো, আর জে বোঝাচ্ছে কত নম্বর কলাম, এই তো। আই তোমার রো এর, জে তোমার জি স্যার। এটা তো এটা বোঝায় 2D এর ক্ষেত্রে। জি স্যার। স্যার, এটা বুঝছি। কিন্তু এটা তো স্যার, একটা জিনিস এটা তো আগে দেখছি আমরা, যে স্ক্যানআপ দিয়ে আমরা 2D এর কিভাবে এলিমেন্ট নিই আর কিভাবে আমরা প্রিন্ট করি, এটা তো আমরা দেখছি। জি স্যার, দেখছি। এখন কিন্তু স্যার, একটা জিনিস। পয়েন্টার ভার্সনটা হইলো মার্কস অফ আই, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে কত মানে আমি আগে একটু একটু গ্রাফিক্যালি একটু না দেখালে হয় না। মনে করো আমার আমার মনে করো 4 4 3 লেখা আছে, মানে কি চারটা রো, প্রতি রাতে কয়টা করে এলিমেন্ট? চিন্তা করে। 3টা করে এলিমেন্ট, ভালো কথা। তো ইনিশিয়ালি কি থাকে, এই যে চারটা রো তো, সো চারটা রো এর, মানে চারটা রো যদি তুমি গ্রাফিক্যালি দেখো এরকম তো, যে প্রথম জি প্রথম স্যার। রো, দ্বিতীয় রো, তৃতীয় রো, চতুর্থ রো, তো এটা মানে এগুলা মেমোরি লোকেশনের কথা চিন্তা করো, তাহলে মানে এটা মনে করো 172 থেকে শুরু হয়েছে, ঠিক আছে, এটা মনে করো 202 থেকে শুরু হয়েছে, এটা মনে করো 306 থেকে শুরু হয়েছে, এটা মনে করো 412 থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে এখন
প্রতিটা রোতে কয়টা করে এলিমেন্ট? তিনটা করে এলিমেন্ট, ঠিক না? তাহলে 3 × 6, তাহলে 172 + 6, 176 পর্যন্ত তিনটা এলিমেন্টকে কাভার করেছে। 172, 172, 73, একটা গেল, 74, 75 একটা গেল, আর 76, 77। ঠিক আছে, 72, 73, 74, 75, 76, 77, তাহলে তিনটা 3 × 6 বাইট কাভার হয়ে গেল এখানে। একইভাবে 412 কথা চিন্তা করো, 6 বাইট যোগ করো 418, তাহলে কি 12, 13, ঠিক আছে, 14, 15, সরি 12, 13, 14, 15, 16, 17। ঠিক আছে, তাহলে এইভাবে এইভাবে কি টোটাল 6টা বাইটে তিনটা এলিমেন্ট চলে গেল। এখানে 72 মানে একটু ভুল বলছি, 72, 73, 74, 75, 76, 77, ঠিক না? ঠিকই বলছি। 72 সাথে 6 যোগ করলে 78 হয়। হ্যাঁ, এখানে ভুলটা করছে আসলে, এই জন্য আসলে মিলতেছে না। 172 থেকে 177 পর্যন্ত, বুঝছো? এখানে 412 থেকে কত 6 যোগ করো, জি স্যার। 418 মানে 417 পর্যন্ত। এখানে 306 আছে, কিন্তু 6 যোগ করো, 311 পর্যন্ত। এই তো তিনটা এলিমেন্টের এগুলা হলো কি বাইট লেভেলে তার লোকেশন। স্যার, তাহলে কিন্তু গোড়াগুলা কত এক কত? 172, 202, 306, 412। ঠিক আছে, এটা এটা রো 0, রো 1, রো 2 আর রো 3 অ্যাড্রেস। এটা বুঝতেছি। জি স্যার, কিন্তু স্যার একটা জি প্রশ্ন ছিল। স্যার। ওই ইন্টিজার টাইপে আমরা তো জানি 2 বাইট করে, তো স্যার আপনি 1 বাইট করে নিচ্ছেন, এটা এই বিষয়টা বুঝতে পারলাম না। কোথায় এক বাইট করে নিছি? ওই যে 172, 173, 172 থেকে 78 পর্যন্ত 6 বাইট বলছেন। হ্যাঁ, প্রতিটা ইন্টিজার আমরা দুই তো জানি বাইট স্যার। প্রতিটা ইন্টিজার 2 বাইট, তিনটা করে ইন্টিজার তিনটা আছে, 6 বাইট হবে না? 4 4 বাইট। কিন্তু স্যার জি স্যার। 172 থেকে তো 178-এ 6টা আছে না? 6টা ইন্টিজার আছে না? 172তম বাইট, 178তম, 177তম বাইট, এগুলো বাইট, এক একটা বাইট। ও স্যার। আর প্রতি দুইটা বাইটে বুঝছি। একটা করে ইন্টিজার আছে, মানে আমার পাঁচ যে আমার ইন্টিজারটা আছে এটা 2টা বাইট ধরে আছে, 172, 173। এরপরের যে 6 নম্বর যে মানে ইন্টিজার যেটা 6 আছে ওটা কত? 174, 175-এ আছে। 7 যে আমার যে কিওয়ার্ডটা আছে, 70 মনে করা একটা ইন্টিজার আছে, ওটা কত ধরে আছে? 176, 177-এ আছে। জি স্যার, এবার বুঝছি আমি, ওইগুলাকে দুইটা সংখ্যা বাইট মনে হলে করছি। প্রতি মানে একটা সাইজ অফ ইন্টিজার ইকুয়াল টু দেয়, মানে কি টু? টু বলতে বোঝায় 2 বাইট, মানে একটা ইন্টিজার কয়টা বাইট খায়? 2টা বাইট খায়। তিনটা 2টা বাইট ইন্টিজার করে। 3 × 6 বাইট খাইছে। এভাবে প্রতি রাতে 6 6 করে বাড়ছে, ঠিক আছে। জি তাহলে আমি স্যার। যেটা বলতেছিলাম, ইনিশিয়ালি কি করা হয়, ইনিশিয়ালি তোমার যেহেতু 4টা রো 0, রো 1, রো 2, রো 3, এভাবে একটা তোমাকে প্রথমে ইনিশিয়ালি একটা মেমোরি অ্যালোকেট করা হয়, যেখানে আসলে কি থাকে, রো গুলার গড়ার অ্যাড্রেস গুলো দেওয়া থাকে, মানে শুরু অ্যাড্রেস গুলো দেওয়া থাকে। তো তুমি যখন লেখো যে মনে করো তুমি আই তোমার রো এর যে তুমি এলিমেন্টটা খুঁজতেছো, প্রথমে যেটা করতে হবে তোমাকে আগে, প্রথমে তো আগে কই যেতে হবে, মনে করো এম অফ টু মনে করো, এটা মনে করো এম অফ টু, তাহলে বা এম অফ টু, হ্যাঁ 2 2 এ ধরো, বা 1 2 মনে করো, তাহলে 1 নম্বর রো, 2 নম্বর তার কলাম। তাহলে 1 নম্বর রো মানে কি, এই যে 0তম, 1তম, মানে কি 202, এটা না? জি স্যার, 202। এখন তোমাকে কি থাকে, মার্কস বলতে আসলে বোঝায় এই যে অ্যারেটা, মানে সহজ করে আমি যদি বলি 2D অ্যারের, মানে এই যে এই গড়ের অ্যাড্রেসটা, এই যে মার্কস বলতে আসলে বোঝায় এই গড়ের অ্যাড্রেসটা মনে করো A0। আর তুমি মার্কস প্লাস আই যখন লিখছো, এটা মানে কি ওই 0 থেকে শুরু, মানে মার্কস অফ আই মানে কি, মনে করো এখানে M of 1 মানে মার্কসের যে অ্যাড্রেসটা তার সাথে কি এক যোগ করবে, ঠিক না? এক যোগ করা মানে বলতে আসলে কি বোঝায়, মানে ওই এক ঘর অ্যাড্রেসটা তার পরে জন্য যাওয়া। যতটুকু দরকার। মানে আমি ইনিশিয়ালি বলি মার্কস অফ আই, তাহলে কি আই এর ভ্যালু কত থেকে কত হইতে পারে, যেখানে 4টা রো, তাহলে 0 থেকে 3 হইতে পারে। তাহলে 0 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তো মার্কস প্লাস আই দ্বারা প্রথমে তুমি কি ডিসাইড করো, মার্কস প্লাস আই দ্বারা তুমি ডিসাইড করো আমি কত নাম্বার রো এর গোড়ার অ্যাড্রেসটা চাই। কি বুঝলো, কি বললাম? কত নম্বর রয়ের গোড়ার অ্যাড্রেসটা গোড়া চাই। অ্যাড্রেসটা চাই। এখন গোড়া অ্যাড্রেস পাইলে তুমি কি করবা, তুমি যখন 306 পাই যাবা, বাকিগুলা কলাম গুলা খুঁজতে কি আর কোনো অসুবিধা আছে? যে দেখবা, তারপর প্লাস যে করলে কি ওই অনুযায়ী যাবে না? যেমন মনে করো 2 আছে, মানে কি মানে 3 নম্বর কলামটা আর কি। তাহলে কি এই যে মনে করো M of 1 মানে কি প্রথম এই রোটা 202, তাহলে 202, দুই আগে আসলাম। এটা বলছে কি দুইতম, তাহলে কি 0, এখানে এটা তো 0তম শুরু, 1তম শুরু, 2তম তো এখানে শুরু। তাহলে এখানে তুমি ইন্টিজারটা পাই যাবা। জি স্যার। তাহলে এই মার্কস দ্বারা বোঝায় একটা কোনো একটা লোকেশনের গড়ার অ্যাড্রেস। ভালো কথা। মার্কস প্লাস আই যখন লেখো তখন কি রো গুলার যে অ্যাড্রেস গুলো পরপর ভাবে সাজানো আছে, তোমার কারেসপন্ডিং রো এর গড়ার অ্যাড্রেসটা খুঁজে বের করো, কোনো ভ্যালু না কিন্তু, এগুলো কিন্তু কি গুলা সব, এগুলো কিন্তু অ্যাড্রেস কিন্তু, প্রতিটা রো এর অ্যাড্রেস, ওই রো এর অ্যাড্রেসটা খুঁজে যাওয়ার পর ওই যে অ্যাড্রেসটা পাইলা, এখন তুমি এই অ্যাড্রেসটা যে মেমোরি অ্যাড্রেসে যে কোনো থাকতে পারে, ওই জায়গায় পর তুমি কারেসপন্ডিং গেলা, যাওয়ার পর কি তুমি আরেকবার কি করলা, প্লাস যে করলা, এটা তারা কি বোঝাচ্ছে, মানে রিলেটিভ রিলেটিভ পজিশন তো বুঝো নাকি, অর্জুন তলা থেকে 10 10 কদম দূরে। জি স্যার, ওটা বুঝি। কি আইসিডি জি বিল্ডিং স্যার। থেকে কি 10 কদম দূরে হবে? হবে না। ওটা অর্জুন তলা থেকে 10 কদম দূরে তোমার, এই জিনিসটাই এরকম।
যে সবার আগে মনে করো সার্চ গেটে ঢুকে তুমি জিজ্ঞাসা করলা যে কোথায় কোনটা, এটা এ বিল্ডিং, এটা বি বিল্ডিং, এটা সি বিল্ডিং, ডি বিল্ডিং, তোমাকে বললো যে সি বিল্ডিং যান। সি বিল্ডিং এ যায় যদি বলে যে 3 রুম পরে, তাহলে তুমি যাইতে পারবে না, যে সি রুমে গেলাম ও সি বিল্ডিং এ যায় 3 রুম পরে। তাহলে বুঝতে পারছো, তার রো রো গুলা কাজ করতেছে কি, এক একটা বিল্ডিং, ওই বিল্ডিং এ ঢুকে আবার কারেসপন্ডিং অনেকগুলো রুম আছে, রুম গুলাতে তুমি যাইতে পারবা। 2 ধাপে অ্যাড্রেসটা খুঁজে বাই করা হয়, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। মার্কস মার্কস চিন্তা করতে পারো সার্চ গেট, মার্কস প্লাস আই মনে করতে পারো যে কোন বিল্ডিং এ গেলাম, এই বিল্ডিং না বি বিল্ডিং না সি বিল্ডিং না ডি বিল্ডিং। মার্কস প্লাস আই দ্বারা তুমি মনে করো মনে করো যে এম অফ টু, তো মানে এম অফ টু মনে করো 2 নাম্বার বিল্ডিংটা বোঝাচ্ছে। তাহলে মনে করো সি বিল্ডিং এ গেলাম, এখন সি বিল্ডিং এর সাথে সি বিল্ডিং এ তো মনে করো 10টা রুম আছে বা তিনটা তিনটা রুম আছে, কোনটা রুম প্লাস যে করে তুমি এটা খুঁজে বের করবে না, সি রুম, সি মানে সি বিল্ডিং প্লাস ওয়ান মানে কি, সি বিল্ডিং এর কি 2 নম্বর রুমটা, ঠিক না? জি স্যার। তাহলে সি বিল্ডিং এর এটা হলো কি গোড়ার রুমটা, এটা হলো কি 1 নম্বর রুম, এটা 2 নম্বর রুম, তাহলে কি এই এখান এখান থেকে যে এলিমেন্ট আছে সেটা আমরা খুঁজে বের করবো। তাহলে বুঝতে পারছো 2 ধাপে জিনিসটা হয়। মার্কস প্লাস আই দ্বারা প্রথমে অ্যাড্রেসটা খুঁজে বের করা হয়, তারপর অ্যাস্টারিক্স যখন দেওয়া হয় তাহলে তুমি কি পাও, মার্কস, আমি বলি মার্কস প্লাস আই দ্বারা তুমি এখানে আসো, তুমি তুমি যখন অ্যাস্টারিক্সটা দাও সামনে তখন তুমি কত পাও, 306 পাও। এইটা না তোমার আসল জি জিনিস? স্যার। 306 যদি খুঁজে জি পাও স্যার। তাহলে কি বাকি এলিমেন্ট গুলো খুঁজে পাওয়া কঠিন? না না স্যার। স্যার। তো মার্কস প্লাস আই দ্বারা তুমি এই যে সি সি যে ইন্ডেক্সটা আছে, যে 2তম ইন্ডেক্স, এখানে আসো। যখন তুমি অ্যাস্টারিক্সটা দাও তখন কি হয়, এখানে এই যে 306 এটা আসে। তার সাথে যখন তুমি এডিশনে তুমি যখন 2 যোগ করো, এটা কি বোঝাচ্ছে যে 306 নম্বর রুমের আর তোমার কত, 306 এর সাথে 2 যোগ করো, 2 × 4 300 কত 10, 310 থেকে কি শুরু হয়েছে, তোমার 2তম সেকেন্ড এলিমেন্টটা শুরু হয়েছে। তো ওই এলিমেন্টটা তোমার, ওই এলিমেন্টটা কি দেয় তোমাকে, অ্যাড্রেসটা দেয়। এখানে কি থাকে, এখানেও কিন্তু অ্যাড্রেসই থাকে, অ্যাড্রেস থাকে, সেটার উপর তুমি যদি অ্যাস্টারিক্স থাকো তাহলে কি ওই অ্যাড্রেসে থাকা ভ্যালুটা তুমি পাবো। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এই বাকিরা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। মানে জিনিসটা এরকম যে আগে তুমি বাংলাদেশে আগে বলো যে কোন বিভাগ কোথায় আছে, ঠিকানাটা বলে জানতো। তুমি বলবে যে প্রথমে এই যে এইভাবে এইভাবে যান, ও তাহলে ওই বিভাগটা পাবেন। ওই বিভাগে ঢুকে তুমি আরেকবার জিজ্ঞাসা করবা, যেখানে তো 7টা জেলা আছে, 6 নম্বর জেলা আমি যেতে চাই, কিভাবে যাবো? তাহলে ওখান থেকে তোমাকে বলবে না যে এখান থেকে এত কিলোমিটার দূরে এটা পাবেন, এত কিলোমিটার দূরে ওটা পাবেন। ঠিক আছে, এভাবে 2 ধাপে আর কি, টু জি ডি ম্যাট্রিক্স তো 2 ধাপে। আচ্ছা, স্যার, এই যে 112, 102, 306 এই নাম্বার গুলা কততম ঘর ওইগুলো নির্দেশ করছে? কোনটা কোথায়? এই যে 112, 102, 306 এগুলা কি কততম বাইট বা কততম ঘর এগুলো নির্দেশ করছে? মেমোরি অ্যাড্রেসের প্রতিটা সেলের একটা অ্যাড্রেস আছে তো, ওই জি স্যার। ওগুলো বোঝাচ্ছে এই অ্যাড্রেস গুলা, মনে করো F12, F112, F202, এরকম আর কি মনে করছি তো। আর স্যার, আই 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 দ্বারা কি ইন্টিজার বোঝাচ্ছে? আমরা তো আই আই কে 2 দ্বারা গুণ করে দিচ্ছি। আই আই দ্বারা কি তাহলে স্যার ইন্টিজার বোঝাচ্ছে? আই তো একটা ইন্টিজারে হবে অলওয়েজ, আই একটা তম বোঝাচ্ছে না, কত তম, 5.5 তম হয় নাকি পৃথিবীতে আবার? না স্যার। এটা তো পজিশন, যে আমি 2 নাম্বার রো 3 নাম্বার কলামে যাচ্ছি, তো এই তাই তো সবসময় ইন্টিজারই হবে। জি এখন স্যার, তো তার জন্য তো ইন্টিজার দুই, 2 বাইট করে। হ্যাঁ, তার জন্য স্যার 2 দিয়ে গুণ করতেছি। ইন্টিজার বলে 2 দিয়ে গুণ দিচ্ছি, ফ্লোট হলে 4 দিয়ে গুণ দিতাম, ক্যারেক্টার হলে 1 দিয়ে গুণ দিতাম। জি স্যার, এবার বুঝছি। লং 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 ইন্টিজার হইলে আমি 8 দিয়ে গুণ দিতাম বা অথবা 4 দিয়ে গুণ দিতাম। ডাবল হইলে আমি 8 দিয়ে গুণ দিতাম। জি টাইপের স্যার, উপর বুঝছি বেস এবার। করে। আচ্ছা, এখানে ওই অ্যারের একটা কারেসপন্ডিং একটা উদাহরণ আমরা নিয়ে আসছি। এখানে এখানে অ্যারে একটা ডিক্লেয়ার করা হয়েছে যেখানে 5টা এলিমেন্ট আছে। তো নর্মালি আমরা তাহলে কি আমরা কি এভাবে করতে পারি, এভাবে করতে পারি, এটা কি এক্সাম্পল আমি দেখানো হয়েছে, বুঝতে পারছি? এইভাবে করতে পারি জি আমি, স্যার। অথবা এই 2টা ভার্সনে যে কোনো একটা ভার্সন তুমি ইউজ করতে পারো, পয়েন্টার ভার্সন আর নর্মাল ভার্সন। এইটা একটা অ্যারে। আমি যখন এই লাইনটা লিখলাম, এটা কি আমরা আমরা কি বলছিলাম বলো দেখি, একটা অ্যারের নামটাই কি, তার প্রথম যে এলিমেন্ট আছে তার ইন্ডেক্স, ঠিক না? তাহলে আমি যখন জি স্যার। মাই অ্যারে কে, এটা তো একটা পয়েন্টার, এই যে কারো অ্যাড্রেস রাখতে পারে, তো যেহেতু ইন্টিজার টাইপের হয়, তাহলে মাইরা তো ইন্টিজার টাইপের একটা অ্যারে। তাই বলে কি তার কোনো অ্যাড্রেস নাই? অবশ্যই অ্যাড্রেস আছে, ঘরের অ্যাড্রেসটা যেমন এম0 অ্যাড্রেসটা। তো যখন আমি মাই পয়েন্টার অ্যারেকে, পয়েন্টার অ্যারের মধ্যে মাই এটা যখন দিলাম, এটা আসলে কি হলো বলো দেখি, এম0 অ্যাড্রেসটা চলে গেল, ঠিক না? যে মনে করো F0 থেকে শুরু হয়েছে, M0টা মানে F0, F2, F4, F6, F8, ঠিক আছে? জি স্যার। তাহলে জি M0 স্যার। অ্যাড্রেসটা চলে গেল, তাহলে পয়েন্টার অ্যারেটা এখন কার অ্যাড্রেস ধারণ করছে, এটা অ্যাড্রেস ধারণ করছে। তো এটাকে যদি বলো যে এই যে পয়েন্টার তোমাকে কি আছে, ও তাহলে কার 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 মানে কোন কোন এলিমেন্টের ভ্যালু দিবে? 1। 1 দিবে, মানে M0 এলিমেন্টটা দিবে। পয়েন্টারকে জি যদি স্যার। বলি পয়েন্টার প্লাস 1, তারপর বললাম অ্যাস্টেরিক্স দিলাম,
তাহলে এখন ও কার এলিমেন্টটা দিবে? তাহলে টু, জিরো ওয়ান প্লাস মানে ওয়ান। ওয়ান না, ওয়ান মানে ওয়ান ইন্টু ইন্টিজার, সাইজ অফ ইন্টিজার, ইন্টিজার ও, কত 2 বাইট, তাহলে 2 × 1 2। তাহলে পয়েন্টারের ইনিশিয়াল অ্যাড্রেসটা ছিল F0, তার সাথে 2 যোগ করো F2। আমি কি মাত্র একটু আগে কি বললাম? F0 F2, তাহলে দুইতম এলিমেন্ট F2 তে কোন এলিমেন্টে আছে? এই 2 আছে। 2 আসলে কার ভ্যালু? M(1) এর ভ্যালু। তাহলে মিলতেছে? জি স্যার। জি তাহলে স্যার ওয়ান মানে মিলতেছে। ওয়ান, তাহলে এখানে 2 দিলে 2তম, 3 দিলে 3তম, 4 দিলে 3, 4 দিলে 4তম, এভাবে হয়ে যাবে। তাহলে এইভাবে বাকিটা করছে। ঠিক আছে, তুমি এটাও লিখতে পারো, বা আমি উপরে যেটা লিখছি যে পিটিআর প্লাস আই অ্যাস্টেরিক্স এভাবে দিতে পারো। অথবা প্লাস প্লাস করা মানে কি বলো দেখি? এফ এফ এক অ্যাড করা। পিটিআর প্লাস প্লাস করা মানে হইলো F0-র সাথে 2 যোগ করে F2 হওয়া। এটা মানে কি? F0-র সাথে 2 যোগ করে কত হওয়া? F2 F2। হওয়া। একটু হওয়া। তাহলে F2 হলো চেঞ্জ হয়ে গেল, একটু পরে যখন আবার প্লাস প্লাস দিবা, এটা মানে কি হবে? আবার 2 যোগ হবে, এফ F4 ফোর। হবে। F4। তাহলে এটা যা কথা, এটা সেম কথা, ঠিক না? এখানে কি হচ্ছে, রিলেটিভ পজিশন বোঝাচ্ছে যে পিটিআর, এটা হলো গড়ার জিনিস কয় ঘর পরে, 2 ঘর পরে। আর এটা দ্বারা কি করছে, অটোমেটিক্যালি পিটিআর ভ্যালুটা কি, M0 থেকে শুরু হয়েছিল, F0 থেকে শুরু হয়েছিল, বাট ধাপে ধাপে এটা কথাতে যাচ্ছে F2 F4 F6, এভাবে F8 এসে শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারছি? জি জি স্যার। স্যার জি বুঝছি। স্যার। বাট এইভাবে যদি ইউজ করো, তাহলে পিটার ভ্যালুটা কি চেঞ্জ থাকবে? চেঞ্জ হবে না, কিন্তু এই যে ইনিশিয়ালি যে F0 দেওয়া হয়েছে সেটা থাকবে, মানে সেখান থেকে রিলেটিভ ডিস্টেন্সটা বোঝাবে। F0 থেকে 1 ঘর, F0 থেকে 2 ঘর, F0 থেকে 3 ঘর। বাট এখানে কি হচ্ছে, ওই ঘরের ভ্যালুটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝছো কথা? জি স্যার বুঝছি। হ্যাঁ। তাহলে এভাবে এরাটা সুন্দর করে আমরা চাইলে এভাবে পয়েন্টার দিয়েও প্রিন্ট করতে পারি, একটা অ্যাড্রেস ইউজ করে। যদি একটা স্ট্রিং আমরা দেখি, একটা নর্মাল স্ট্রিং, ঠিক আছে, তারপর আমি বলছিলাম যে দুই ভাবে তুমি কম্পাইলেশন টাইম ইনিশিয়ালাইজেশন দুই ভাবে করা যায়। অ্যারে দিয়ে করতে পারো, অথবা তুমি এভাবে পয়েন্টার থ্রুতে করতে পারো, দুইভাবে করা যায়। তো ওইটা এখানে দেখানো হয়েছে, এইভাবে করছি। লাস্টে দুইটা প্রিন্ট দিলাম, একই ধরনের বিহেভি করবে আসলে। এখানে নিউ লাইনটা দিচ্ছি, এখানে নিউ লাইনটার সাথে মানে মানে আমাদের কম্পাইলার কি করে, WELC এইভাবে মানে, তবে স্পেস ধাপে ধাপে প্রতিটা ক্যারেক্টার সে দেখে, সেই অনুযায়ী প্রিন্ট করে। এখানে যখন সে এটাকে প্রিন্ট করতে যাবে, তখন সে কি করবে, মানে সি কে প্রিন্ট করলে সি দেখাবে। এটাকে প্রিন্ট করা মানে কি বোঝানো, নতুন লাইনে যাওয়া, বুঝছো? পরের লাইন। জি এই স্যার। জন্য জি স্যার। এখানে এখানে যদি মনে করো একটা এস দিতে বড় হতে, তাহলে এখানে এস প্রিন্ট দিত। বাট এস না পাই নিউ লাইন দিচ্ছে, ওই জন্য কি এস প্রিন্ট না করে সেই নতুন লাইনে চলে আসছে। তারপর পরের লাইনে এখানে কোনো নিউ লাইন দেওয়া আছে না, এখানে কিন্তু নিউ লাইন নেই, কিন্তু নিউ লাইন দেওয়া কথা, স্ট্রিং এর ভিতরে নিউ লাইন দেওয়া কথা, বুঝছো? জি স্যার। জি স্যার। এটা থেকে ধাক্কা খাওয়া যাবে না। আর এখানে যদি নিউ লাইন যদি না দিত, তাহলে এখানে ম্যানুয়ালি এখানে নিউ লাইন দিতে হতো, অথবা এখানে শেষে, অথবা এখানে শুরু দিতে হতো। কাজটা একরকম করতো। বুঝতে পারছি? জি স্যার। জি জি স্যার। স্যার। এখানে আরেকটা এক্সাম্পল একইভাবে নিয়ে আসছি, ওই সেম এক্সাম্পল আর কি, ছবিটা আলাদা। প্রথমটা আসলে ইনিশিয়াল গড়ার অ্যাড্রেসটা বুঝাই, এইভাবে ধাপে ধাপে যখন তুমি এভাবে করতে পারো, এটা বোঝাচ্ছে অ্যাড্রেসটা, এটা বোঝাচ্ছে ওই অ্যাড্রেসের ভিতরে থাকা ভ্যালুটা, ওই অ্যাড্রেস ওয়ালা বাড়িতে থাকা ভ্যালুটা। ঠিক আছে, আমি রিলেটিভ অ্যাড্রেস যদি চিন্তা করি, যদি আমাদের এখানে যদি ইন্টিজারটা আমি 4 বাইট করে চিন্তা করি, তাহলে কত, তো চার চার করে বাড়বে আর কি। ঠিক আছে, প্রথম ইন্টিজারটা 101 থেকে 101, 102, 103, এই 4টা বাইট মানে খাই ফেলে আর কি। তারপরে 104 সাথে 4, 100 সাথে 4 যোগ করে 104 শুরু হয়। এইভাবে 4 থেকে মনে করো অথবা 7, এইভাবে 8 থেকে শুরু করে মনে করো 4 যোগ করে 11 পর্যন্ত, 12 থেকে শুরু করে 15 পর্যন্ত, 16 থেকে শুরু করতে 19 পর্যন্ত, এইভাবে 4 4 করে টোটাল এতগুলা, 4 5 20টা বাইট তোমার কাভার করে এরা। তো 100 থেকে 101 + 20 করো, তাহলে 120 হয়। তাহলে টোটাল 100 থেকে শুরু করে 119 পর্যন্ত আসলে তোমার যে বাইট গুলা, এই 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 20টা বাইটে এই 5 জন ইন্টিজার বসে আছে, প্রত্যেকে 4 বাইট করে লাগে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। অ্যাড্রেস গুলো ধাপে ধাপে ওভাবে আর কি চেঞ্জ হবে। প্রথমটা যদি C0 হয়, তাহলে 4 বাইট যুক্ত করো, মানে 4 4 4, 8-এর সাথে 4 যোগ করলে কত হয়, 12 হয়। তো আমরা কি 12, জানি, এ 12 বি মানে সি। সি ডি ই এফ। এ হলো 10, 11, 12, তাহলে সি মানে 12, এই জন্য সি এস। তো সি হলো 12, 12-এর সাথে 4 যোগ করলে 16 হয়। তো মানে আমরা কি হই, এমন আমরা যখন এরকম করি যে 5 + 5 কত হয়, 5 + 5 10 হলে এখানে কি আমরা এইভাবে লিখি 10, নাকি শূন্য লিখি? না স্যার, মানে জিরো পাঁচ রাখি। প্লাস দশ হয়, মানে ছোটবেলায় পড়ছো 5 + 10 হয়, 10 থেকে আমরা কি 10 বাদ দিই, হাতে থেকে শূন্য শূন্য বসাই, তারপর হাতে থাকে 1, এখানে 1 বসাই, এই তো। জি স্যার। ছোটবেলায় যোগ বিয়োগ করছে না, 5 6 কত হয়, 11 হয়, আমরা কি এখানে 11 বসাই দিই ভাবে? না, এক। হাতে আমরা থাকে এইভাবে এক। 11 বসাই দিই, 11 বসাই না, আমরা কি করি, 11 আসছে, বাট এটা কোন সিস্টেম, এটা ডেসিমাল সিস্টেম। ডেসিমাল সিস্টেমে বেস কত, 10, বেসটা আমরা বাদ দিই, হাতে থাকে 1, ওই 1 এখানে বসাই। তারপর হাতের এই বেস বেস কত, 1, বেস কত 10, মানে 1, একটা বাঁচলো, ওই একটা এখানে 3 যোগ করি, 3 7 10 হয়, এভাবে তো করি নাকি? তো এখানে সেম, জি স্যার। জি স্যার। 12 4 16 হয়ে যায়, বা 16 তো এটা হেক্সাডেসিমাল সিস্টেম, 16 হয়ে যায়, তো 16 থেকে 16 বাদ দিলে 0 হয়, এই জন্য আসছে এখানে 0। আর হাতের একটা সি এর সাথে যোগ হবে, সি মানে 12, 12-এর সাথে 1 যোগ করলে 13 হয়, আর 13 মানে কি ডি, এই জন্য ডি আসছে। বুঝতে পারছো?
বাকিগুলো তো অ্যাজ ইট ইজ জি স্যার। জি স্যার। দেখাই দিলাম যোগ যুক্ত। বাই দ্য ওয়ে, এটাকে বলে পয়েন্টার অ্যারিথমেটিক। এই যে যোগ করি না আমরা, মানে নর্মাল লাইফে এক্স এক্স এর ভ্যালু যদি 5 হয়, x+1 করলে তোমার দেখে কি মনে হবে? এক্স এর ভ্যালু কত হবে এখানে? 6 হবে। সিক্স। সিক্স। জি বাট স্যার। এক্স যদি একটা পয়েন্টার হয়, এক্স যদি একটা পয়েন্টার হয়, +1 মানে কি? এক্স এক্স প্লাস মানে বোঝাচ্ছে 1 ইন্টু সাইজ অফ টাইপ অফ দ্য ডাটা টাইপ। পয়েন্টার। তুমি যদি ইন্টিজার পিটিআর লেখো, তাহলে টাইপ অফ দ্য পয়েন্টার কি হবে? ইন্টিজার হবে। ইন্টিজার দুই। কত? 2 বাইট। তাহলে 2 ইন্টু 1, তাহলে এক্স এর ইনিশিয়াল অ্যাড্রেস F0, তার সাথে কত যোগ হবে? 4 যোগ হবে, F4 হবে। কথা বুঝতে পারছো? যদি এটা ডাবল হইতো তাহলে কি 8 হইতো, তাহলে F0+8 হয়ে কত হইতো? F8 হইতো। বুঝতে পারছো? জি স্যার। একইভাবে জি বিয়োগ করা স্যার। পসিবল। কেউ যদি এইভাবে x-2 করে, এটা মানে কি? এটা F0 কত বাদ যাবে? 2 ইন্টু, মনে করো ডাবল, মনে করো ডাবল মানে কি? 8 দুগুণা 16 আর কি। 16। তাহলে আট আট হবে, 8 দুগুণা 16, 16 বাদ যাবে। F0 থেকে 16 বাদ দিলে যেটা হয় সেটা। ঠিক আছে, এরকম আর কি। বুঝতে পারছো? তো জি স্যার। এটাকে বলে পয়েন্টার অ্যারিথমেটিক। পয়েন্টারে যোগ বিয়োগ করা যায়, সেখান থেকে আসলে পয়েন্টার অ্যারিথমেটিক নামটা আসছে আর কি। তো ওখান থেকে কিছু ফিলোসফি, পয়েন্টারে কিছু অপারেশন বলতে আসলে ওই যোগ বিয়োগকে বোঝাচ্ছে, যে যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ ভাগ এগুলা করা যায় না। তো ওখান থেকে আসলে ভ্যালিড ইনভ্যালিড এর কথা দুইটা আসছে। যে আহ, প্রথম কথা যে সেম টাইপ হইতে হবে, এটার কোনো বলার অপেক্ষা রাখে না। ইন্টিজার টাইপে ফ্লোট টাইপ ঢোকানো যাবে না, এন্ড ভাইস ভার্সা। অ্যাসাইনিং এ পয়েন্টার টু পয়েন্টার টাইপ ভয়েড, অ্যাসাইনিং এ পয়েন্টার টু পয়েন্টার অফ টাইপ ভয়েড। বলছিলাম ভয়েডের কোনো পরিচয় এখনো ফিক্স হয়নি। আমরা ভয়েন্টার মানে ভয়েড পয়েন্টার এভাবে তুমি করছো, একটু পরে তুমি এভাবে মনে করো পয়েন্টার ইন্টিজার, এভাবে ইন্টিজার। এটা মানে, তো মনে আছে আমাদের কি করতাম? মনে করো এক্স এর হলো 5.5, মনে করো ওয়াই একটা ইন্টিজার, আমরা কি করতাম? এভাবে লিখতাম না যে ইন্টিজারে কাস্ট করতাম না এইভাবে? জি স্যার। কাস্ট করতাম। কাস্ট করে আমরা কি করতাম? কাস্ট করে আমরা ওয়াইতে ভ্যালুটা কি হয়ে যেত? অটোমেটিক্যালি 5.5টা 5-এ কনভার্ট হয়ে যেত। তাহলে যেহেতু এটা পয়েন্টার, ভয়েড যেহেতু একটা পয়েন্টার টাইপের জিনিস, পয়েন্টার তুমি এখন তাকে তুমি কি পরিচয় দিতে যাচ্ছ? যে তুমি আজকে থেকে তোমার পরিচয় হবে তুমি ইন্টিজার টাইপের পয়েন্টার। তাহলে তুমি কি কাজ করতে হবে? ইন্টিজার অ্যাস্টারিক্স। এটা দ্বারা কি বোঝাচ্ছে? তুমি এখন থেকে কোন টাইপের পয়েন্টার? ইন্টিজার টাইপের পয়েন্টার। বুঝতে পারছো? তো ওই কনসেপ্ট থেকে আর কি, যে অ্যাসাইনিং এ পয়েন্টার টু এ পয়েন্টার অফ টাইপ। অথবা অন্য একটা পয়েন্টার মনে করো আছে, যে ইন্টিজার টাইপের একটা পয়েন্টার ওয়াই আছে। তুমি যদি পয়েন্টারের মধ্যে যদি ওয়াই ভাবে দিত, তাহলে কি হবে? ওয়াই যেহেতু ইন্টিজার টাইপের পয়েন্টার, আর পয়েন্টার আর এই পয়েন্টারটা ভয়েড টাইপের পয়েন্টার ছিল, যেহেতু ইন্টিজার টাইপের পয়েন্টারের মধ্যে অ্যাসাইন হচ্ছে, অটোমেটিক্যালি ভয়েডটা কেটে হয়ে যাবে, মানে ভিতরে ভিতরে ভয়েডটা চেঞ্জ হয়ে ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। ওইটা এখানে বলছে। কথা বুঝতে পারছো? আ- জি আচ্ছা স্যার। স্যার, পরবর্তী আমরা তো প্রথমে যে একে ইন্টিজার টাইপ করলাম, পরবর্তী থেকে আমি লিখতে পারবো পরের লাইনে এটা ক্যারেক্টার টাইপের। পরবর্তী না, একবারে তুমি মানে ইনিশিয়ালি এই টাইপটা যেটা আছে, টাইপ মানে ভয়েড টাইপের পয়েন্টারের ক্ষেত্রে বারবার তোমার চেঞ্জ করা যায়, এটা সমস্যা হবে না। বাট তোমার ইন্টিজার টাইপের মানে একটা পয়েন্টার ডিক্লেয়ার করছো, এখানে তুমি ফ্লোট বা ক্যারেক্টার বসাতে পারবে না, এটা ভাইস ভার্সা না। মানে ভয়েডে আসে যে কেউ যে কোনো সময়, মানে ওইটা মানে ওইটা হলো একটা মানে পানির পানির মতো আর কি। যে কোনো আদলে তোমার ওখানে ওটা ইউজ করা যায়, মানে বদলানো যায়। ফিক্স কিছু না আর কি। ভয়েডের নিয়মটা তো এটা ছিল ফ্লেক্সিবল রাখা, যে কোনো সময় যে কোনো টাইপ রাখা যাবে। বাট ভাইস ভার্সা না, যে ইন্টিজারের মধ্যে তুমি ফ্লোট রাখে দিলা, বা ইন্টিজারের মধ্যে তুমি ক্যারেক্টার রাখে দিলা, অথবা ইন্টিজারকে তুমি ভয়েড বানাই দিলা, এসব হবে না আর কি। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ইন্টিজার আবার পয়েন্টার অ্যারিথমেটিকের মেইন যে কনসেপ্টটা আসে, যে যোগ বিয়োগ করা যায়, গুণ ভাগ করা যায় না, ওইটা বলে পয়েন্টার অ্যারিথমেটিক। তুমি একটু আগে দেখো না, প্লাস প্লাস করছি, মাইনাস তো করা পসিবল, যে পিটিআর প্লাস প্লাস, পিটিআর মাইনাস মাইনাস, এটা পসিবল। একটা কথা বলছে, দুইটা পয়েন্টার যোগ বিয়োগ করা যায় না। সরি, সেম মানে মানে দুইটা ডিফারেন্ট, মানে ডিফারেন্ট টাইপের। তুমি চিন্তা করো, সাবট্রাক্ট, দুইটা পয়েন্টার যোগ বিয়োগ করা যাবে যদি এটা সেম অ্যারের হয়। তুমি একটা চিন্তা করো যে আমাদের যে একটু আগে যে অ্যারেটা ছিল, এটা চিন্তা করো, এটা তো আমাদের অ্যারে, ওদের প্রত্যেকটা পরিচয় আছে না? মনে করো F100, F114, তাই এটা মনে করো F12। তো একটা জিনিস খেয়াল করো, F12 আছে, এটা হলো 3 নম্বর পজিশন, আর এটা মনে করো 100, F100। আমি যদি 12 বাদ দিই, 12কে যদি আমি তোমার, আমি কি জানি এটা এটা যদি ইন্টিজার টাইপের মানে 4 বাইট করে খায়, তাহলে 4 দিয়ে যদি ভাগ দিই কত পাবো? 3 পাবো না? জি স্যার। জি স্যার। এই তিনটা কি মানে মানে কোইন্সিডেন্টালি যে কোনো, মানে এটা কিন্তু র্যান্ডম কোনো নাম্বার তিনটা? এই না তিন কি র্যান্ডম না কোনো স্যার। নাম্বার, না আসলে এই ইন্ডেক্সটা বোঝাচ্ছে? ইন্ডেক্স। ইন্ডেক্স। এই তিনকে এইভাবে লিখতে পারি না, 0+3? জি স্যার, জি লেখা স্যার। যায়। এই তারা কি বোঝাচ্ছে? যে আমি দেখো এখানে খেয়াল করো, এটা কি 0 নম্বর ইন্ডেক্সের অ্যাড্রেস, এটাই 3 নম্বর অ্যাড্রেস। তাহলে কি বোঝাচ্ছে? যে তোমাকে যদি কেউ বলে যে 0 নম্বর অ্যাড্রেস হলো 100, এখন
তুমি আননোন একটা অ্যাড্রেস, মানে এটা আননোন আননোন একটা মেমোরি অ্যাড্রেস থেকে তোমার ওই ইনিশিয়াল অ্যাড্রেসটা, মনে করো আমি এটা আমি দেখো নাই, আমি কি করলাম 116 থেকে 100 বাদ দিলাম, 16 আসলো। এটাকে আমি কি দিয়ে ভাগ দিলাম, সাইজ অফ এই যে ফোর পয়েন্টারের যে দিয়ে। টাইপটা, পয়েন্টার টাইপ কি ইন্টিজার, ইন্টিজার টাইপ তোমার কত 4 বাইট করে খায়, তা 4 দিয়ে ভাগ দিলে 4 পেলাম। তাহলে আমি কি এখন যদি আমি তোমাকে বলি বলো দেখি এটা ইন্ডেক্স কত, তুমি এখানে এই গ্যাপটা পূরণ করতে পারবে না? কত হবে এখানে, 4 জি ফোর। হবে স্যার না? পারবো। 4, এক্সেপ্ট 4। আবার এটা তাহলে কি বোঝাচ্ছে যে রিলেটিভ পজিশনটা খুঁজে বের করে আছে এদের মধ্যে, বিয়োগ টক করে ধরে। অথবা মনে করো ওয়ান, এটা মনে করো 3, এটা অ্যাড্রেস আমি জানি না, তবে X1 এর অ্যাড্রেস আমি তো বললাম যে এটা কত 14, তোমাকে র্যান্ডম একটা অ্যাড্রেস আমি বললাম কত যে 100, মনে করো 20। তুমি কি করবা যে 120 থেকে 104 বাদ দাও, কত হবে, 16 হবে। 16কে 4 দিয়ে ভাগ দাও 4। তাহলে তোমাকে যদি বলি বলো দেখি এই যে 120 নাম্বার অ্যাড্রেসে কোন অ্যাড্রেসটা, কোন কোন এলিমেন্ট আছে, কি বলতে পারবে তুমি? এটা তুমি জানো যে কি X1 এর অ্যাড্রেস কত, 104। সেখান থেকে তুমি ওই যে আননোন অ্যাড্রেসটা থেকে মানে আননোন পজিশনের এলিমেন্টার অ্যাড্রেস থেকে তুমি 104 বাদ দিছো, তুমি এতটুকু জানো যে 104 এর ইন্ডেক্স হলো 1, তাহলে বলতে পারবা যে আননোন ইন্ডেক্সটা কত? জি স্যার, ওয়ানের সাথে তাহলে যোগ 4। দিন। 1 এর সাথে 4 যোগ করলে 5 পাবো না? জি স্যার। তাহলে জি বুঝতে স্যার। পারতেছো, তাহলে বুঝতে পারতেছো যে এখানে যে মানে এই অ্যারের কোন একটা অ্যাড্রেসের সাথে অ্যারের অন্য একটা এলিমেন্টের অ্যাড্রেস যদি যোগ বিয়োগ করো, তাহলে এখান থেকে ভ্যালুয়েবল ইনফরমেশন এক্সট্রাক্ট করা যায়। তুমি যেহেতু সামনে আগাইতে পারছো, পিছাইতে পারবা, ঠিক না? যদি বলি জি যে স্যার, এইটা জি এইটা স্যার। হলো 5 নম্বর এলিমেন্ট, এইটা হলো 120 হলে 105 এর অ্যাড্রেস, 104 এর একটা অ্যাড্রেস আছে, বলো দেখি এটা কত নম্বর ইন্ডেক্স, তুমি বলতে পারবে না এটা 1, তখন কত আসবে? জি স্যার। 4 আসবে, 4 এর সাথে তুমি কি 1 বিয়োগ করবা, মনে করো মানে 5 আসবে, 5 থেকে 1 বিয়োগ করবা, তাহলে 4 ঘর পিছনে, এভাবে বলবো না? সরি, 4 আসবে, 5 জি থেকে স্যার। 4 বিয়োগ করলে 1 পাবা, তখন বলবো কি আসলে এটা কি 1তম ইন্ডেক্স। তাহলে বোঝা যাচ্ছে যে এর মানে মানে তাদের মানে কি বলে ইন বিটুইন যে অ্যাড্রেস গুলো আছে এগুলো যোগ বিয়োগ করে অনেক ভালো ভালো পজিশন গুলো খুঁজে বের করা যায়, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন যদি তোমাকে আমি বলি যে মনে করো ইন্টিজার এক্স আছে, আর মনে করো ইন্টিজার ওয়াই আছে, আর মনে করো ইন্টিজার জেড আছে, তো ইন্টিজার এক্স মানে এদের সাথে কারো কোনো মানে কানেকশন আছে? না। না। আমি যদি বলি মেমোরি ডিস্ক একে জায়গায় দিছে F0, একে জায়গায় দিছে B9, একে জায়গায় দিছে মনে করো E7, তুমি কি আমার সাথে কোনো ডিমত করতে পারবা যে এরা দিতে পারবে না এইভাবে? না স্যার। না স্যার। জি না এখন স্যার। এখন তুমি ভাবো যে পয়েন্টারের এই যে E7 থেকে তুমি B9 বাদ দিছো, এখান থেকে যে বিয়োগ ফলটা আসবে, ঠিক আছে, এ কি লাভ হইলো, মানে এখান থেকে কোনো লাভ আছে? এখান জি থেকে যে না স্যার। ডিফারেন্সটা আসবে এটা কি লাভ হইলো, না মানে স্যার। এটাতে কোনো ভ্যালুয়েবল কোনো ইনফরমেশন তুমি এক্সট্রা করতে পারবা? না। জি না, না স্যার। পারবো না। কিন্তু এই জন্য কি বলা হচ্ছে যে এর ওদের ওদের ইনবিটুইন যে বা ইনবিটুইন যে অ্যাড্রেস গুলা ওগুলা যদি কম তুমি তুমি যোগ বিয়োগ বা ডিফারেন্সটা নাও, সেখান থেকে ভ্যালুয়েবল কিছু আসা যাবে, এই জন্য এটা করা যাবে। বাট তুমি এলোমেলো যে কোনো দুইটা র্যান্ডম দুইটা পয়েন্টারের তুমি যে যোগ বিয়োগ অথবা বিয়োগ সাবট্রাকশন এগুলা করে বা কম্পেয়ারিং করে কোনো লাভ পাবা না, এই জন্য বলছি এটা করা যাবে না, ঠিক আছে? জি স্যার। আর আর বলাই বাহুল্য যে একটা ইন্টিজার এক্স টাইপের পয়েন্টার আছে আর একটা ফ্লোট ওয়াই টাইপের পয়েন্টার আছে, এই দুইটা বিয়োগ করে কোনো লাভ আছে? কিন্তু টাইপই তো সেম না, এগুলা বিয়োগ করে তো লাভও নাই। কথা বুঝতে পারছো? জি স্যার। মানে ভিন্ন টাইপেরও লাভ নেই। জি স্যার। তো বলছে অ্যাসাইনিং অর কম্পেয়ারিং টু জিরো, পয়েন্টারের সাথে পয়েন্টার যদি কিছু না থাকে নাল পয়েন্টার হয়ে যাবে, ওইটা ওইটা কিছু নাই, তো ওইটাকে জিরোর সাথে কম্পেয়ার করতে লাভ নেই। মানে কিছু অ্যাসাইন করা হয়নি মানে ফাঁকা আছে, মানে গার্বেজ কিছু আছে, ওটা জিরোর সাথে অ্যাসাইন করার দরকার নেই, যতক্ষণ না তুমি ভ্যালিড একটা অ্যাড্রেস তুমি এখানে বসাচ্ছ। আচ্ছা, তাহলে এগুলা এগুলা ভ্যালিড গুলা বলা আছে, বাট পয়েন্ট অফ ভিউ আমি ইনভার্টেড পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। অ্যাকচুয়ালি ইনভার্টেড তাহলে কি হবে, যে দুইটা পয়েন্টার যোগ করা, দুইটা পয়েন্টার যোগ করার কোনো মানে আছে? তুমি এইটাই চিন্তা করো, X0 এর পয়েন্টার হলো 100 আর X5 এর হলো 120, এই দুইটা যোগ করে হলো 220, এটা লাভ আছে কোনো? না স্যার। লাভ আছে? এর এটা তো হলো আমার এই যে কত 96 থেকে শুরু করে 120-এ শেষ হয়ে গেছে, আমি 220 দিয়ে আমি কি করব? যোগ করে আমার কি লাভ হলো? বিয়োগ করে লাভ আছে, 120 থেকে 100 বাদ দিলে 20 হয়, 20কে 4 দিয়ে ভাগ দিলে 5, তাহলে বোঝাচ্ছে কি এটা 5 ঘর বাস্তব। পিছনে আমি জিরোকে পাচ্ছি বা আনতে পারছি। এই ভাগ গুণ এগুলা করে লাভ নাই, ফ্লোট ডাবল এগুলা এক ফ্লোট আর ডাবল নাম্বার টু পয়েন্টার, মানে একটা পয়েন্টের সাথে এক যোগ করছে চলে, বিয়োগ করছে এক এটা চলে, বা 1.5 যোগ বিয়োগ করে লাভ আছে? লাভ নাই। না স্যার। ডিফারেন্ট টাইপে বসাই করতে লাভ নাই, স্বাভাবিক যেটা বললাম যে মনে করো প্লেটের যে উদাহরণটা দিছিলাম ওখান থেকে আর কি, সারস পাখি আর বাঘের লাভ নাই। এখানে একটা উদাহরণ আনছি আমি, দুইটা ভ্যালিড নর্মাল দুইটা আছে এক্স আর ওয়াই, আর দুইটা পয়েন্টার, একটা পয়েন্টার আছে PX, দুইটার প্রত্যেকটা হয়তো অ্যাড্রেস আছে এরকম মনে করো, B1 এটা মনে করো E9,
তো এক্স এর অ্যাড্রেস এখানে রাখা হয়েছে, এক্স এর অ্যাড্রেস F1, তাহলে F1 হয়তো রাখা হয়েছে। তারপর পি ওয়াই আরেকটা আছে, পি ওয়াই, এটা একটা পয়েন্টার। পি ওয়াই আর একটা পিভি আর একটা আছে, আবার পিভি এটা হলো ভয়েড টাইপের আর কি, ভয়েড টাইপের পয়েন্টার, পিভি। ভালো কথা। তারপর পি ওয়াই ইকুয়াল পিএক্স। পিএক্স এর মধ্যে F1 আছে, পি ওয়াই ওর ভ্যালুটাই কপি করে যাচ্ছে, তাহলে এখানে F1 চলে গেল। ওর এখানে বলছে পিএক্স। পিএক্স এখন কোন টাইপের? পিএক্স টা হইলো পিএক্স টা হলো ইন্টিজার টাইপের। ওখানে তুমি কি করলা, পিভি যেটা আছে, পিভি কি, পিভি কিন্তু কোনো টাইপ নেই, পিভির কোনো টাইপ নেই, বাট ওর সামনে যখন ইন্টিজার লাগাইলা তখন ওই ভয়েড টাইপটা কি কনভার্ট হয়ে গেল, ইন্টিজারে কনভার্ট হয়ে গেল না? ইন্টিজারে। আমার মনে হবে যে ইন্টিজার অ্যাস্টারিক্স পিভি লিখলে যেমন হইতো ওরকম এখন মনে হবে, মানে এত অন্তত এতটুকুর জন্য। মানে কি হয়, 5.5 এর আগে যখন ইন্টিজার লাগাও তখন এই 5.5টা আসলে ভিতরে ভিতরে কি হয়ে যায়, 5 হয়ে যায়। জিনিসটা অনেকটা এরকম যে পিভিটা ভয়েড থেকে ইন্টিজারে কনভার্ট হয়ে গেল। কারণ পিএক্স কি ইন্টিজার ছাড়া জীবনে কাউকে নিবে? না স্যার। ভয়েড ভয়েড কেউ নিবে না। তুমি যদি ভাবে করো, সেইভাবে যদি করি, ও তো বলে ইন্টিজার মানে আমি ইন্টিজার, ইন্টিজার মানে আমার সাথে লেনদেন হবে কার, ইন্টিজারের। পিভি তো ভয়েডের সাথে কোনো আমার মানে কোনো ব্যবসা নেই। তাহলে তুমি এখানে কি করবা, ওকে ইন্টিজারে কাস্ট করবা, মানে এই মাস পথে তাকে ইন্টিজার বানানো হয়েছে, এখন এক্সট্রা নেওয়া যাবে যে ইন্টিজার X=5 এটা বসাইতে দিবে। কথা বুঝতে পারছো? বাট 5.5 কে থেকে বসাইতে দিবে না। তার মানে ফিলোসফিটা এরকম একটা। পিভি ভয়েড ইকুয়াল পিএক্স। পিএক্স যেটা আছে, পিএক্স তো ইন্টিজার টাইপ ছিল, এটাকে আমরা কি করতেছি, এটাকে দেখো, এটা কি হচ্ছে বলো, মানে একটা জিনিস আমাকে বলো তো, y=x প্লাস, মনে করো x=5.5, y= ইন্টিজার 5 পয়েন্ট, সরি, y=ইন্টিজার অফ x, এভাবে করে আমরা y তে আনলাম, প্রিন্টএফ x, y দিলাম, কত কত ভ্যালু আসবে এখানে? 5.5 ফাইভ আর ওয়াই, পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট আর ফাইভ আর ফাইভ 5। এখানে কত আসবে? 5, 5, 5.5 আর 5। 5। মানে জি এখানে কি স্যার। হয়েছে, তোমার উপর এটা অ্যাপ্লাই করে y পাইছো, তাই বলে কি x এর কোনো চেঞ্জ হবে? x এর তো চেঞ্জ হবে না। কথা বুঝতে পারছো জি কি? স্যার। এটা তো জি চেঞ্জ স্যার, হবে না। জি বুঝছি। স্যার। যদি না তুমি এরকম করো যে x=x+x, এটা আলাদা জিনিস, এক্স এর চেঞ্জ করে তুমি ওখানে রাখছো, ওইটা তো আমরা করি নাই, আমরা আলাদা জায়গায় নিয়ে গেছি। তাহলে পিভির তো কোনো চেঞ্জ হয় নাই। তাহলে পিভি কিন্তু ভয়েডে আছে, বাট ইন দা মিন টাইম কিছুক্ষণের জন্য টাইপটাকে ওই মানে যেহেতু এখানে পিএক্স এ ইন্টিজার বসানো যায় না, এই যে ইন্টিজারে কাজ করে বসানো হয়েছে। একইভাবে পিএক্স যেটা আছে এর পরিচয় কিন্তু কি, এর জন্ম পরিচয় হলো ইন্টিজার টাইপ, বাট পিভি যেহেতু ভয়েড টাইপ, পিভি যেহেতু ভয়েড টাইপ, ভয়েডে তো ছিল, এখানে ভয়েড ছিল, ভয়েডে আছে। ভয়েডে যদি কিছু টাইপ রাখতে চাও তাহলে ভয়েডে রাখতে পারবা, ইন্টিজার রাখতে পারবো না। এই জন্য পিএক্স টাকে মাঝপথে কি বানাইছে, ভয়েডে কাস্ট করা হয়েছে, রিকাস্ট টু ভয়েড করা হয়েছে। এখন যখন রাখা হয়েছিল এখন এটা পিভিটা নিতে পারবা। ঠিক আছে, বুঝতে পারছো? মানে জি স্যার। ইন্টিজার ইন্টিজার যেমন মিলতে হবে, ভয়েড টু ভয়েড মিলতে হবে। এবারে কি হচ্ছে, px+2 করছে, px+2 তুমি বুঝতে পারতেছো, ইন্টিজার যদি 2 হয় তাহলে 2 × 4 আর কি যুক্ত হবে, পিএক্স F1 আছে, 4 যোগ হলে F5 হবে আর কি, পি এর ভ্যালু F5 হবে। আর পিএক্স প্লাস প্লাস করছো মানে পিওয়াই এর ভ্যালু F5 হবে। পিএক্স এর ভ্যালু কি চেঞ্জ হয়েছে? পিএক্স এর ভ্যালু ইউজ করছো, ইউজ করা একটা জিনিস, আর অ্যাসাইন করা একটা জিনিস। তো অ্যাসাইন ইউজ করা, যেহেতু ইউজ করছো, অ্যাসাইন হয় নাই, তাহলে পিএক্স এর ভ্যালুটা F1 ই আছে, F1 এর সাথে এখন প্লাস প্লাস করলে কত হবে? F1+1। 3। F1+1 মানে কি, মানে 2 × 2, তাহলে F3 হবে আর কি। তো F3 এখানে প্রিন্ট হবে। পিএক্স তো লাল না, লাল না হলে এই লাইনটাও এক্সিকিউট হবে না, লাস্টে কোডটা শেষ হবে। এখানে ভ্যালিডিটি ইনভ্যালিডিটি জিনিসগুলো দেখানো হয়েছে যে অ্যাড্রেস রাখা যায় চাইলে, দুইটা পয়েন্টার যোগ করার মানে হয় না, গুণ করারও মানে হয় না, ভাগ করারও মানে হয় না, ফ্র্যাকশন করারও মানে হয় না। আর দুইটা আলাদা টাইপ, পিএফ হলো ফ্লোট টাইপ আর পিএক্স হলো তোমার ইন্টিজার টাইপ, এটারও মানে হয় না। মানে এই প্রোগ্রামটা মানে ভুল কিভাবে হইতে পারে ওগুলো দেখানো হয়েছে এখানে, এর ইরর গুলো লিস্ট করে দেখানো হয়েছে। আমরা এটা দেখছি, এই কোডটা আমরা দেখছি না যে এইভাবে আসলে পাঠায় লাভ হয় না, কেন বলো দেখি, কে বলো দেখি লাভ হয় না কেন এইভাবে? কারণ A আর B এখানে কি লোকাল ভেরিয়েবল হিসেবে তৈরি হয়, তো এখানে A আর B এর মাঝখানে ভ্যালু চেঞ্জ হয়ে এটা আপডেটটা যখন তুমি এখান থেকে বের হয়ে যাও, এখানে এটা হাওয়া হয়ে যায়, তাহলে এখানে যে তুমি চেঞ্জ করলা যে 5 আর 6, 6 আর 5-এ রূপান্তর হইলো, এটা কি আর মেইন পর্যন্ত আসে? না। না স্যার। মেইন পর্যন্ত আসে না, কারণ রেফারেন্স পাঠানো হয়নি। আর এখানে কি হয়, কি আসে, মেইনের যে ভ্যালুগুলো আছে যে X আর Y, ওদের অ্যাড্রেস গুলা কোথায় আসে? এখানে আসে। এর অ্যাড্রেস মনে করো F1, এটা মনে করো E1, তাহলে F1 আর E1 আসে, তাহলে এদের মধ্যে যখন চেঞ্জ হয় তাহলে কি, এই অ্যাড্রেস যে দুইটা বাড়তিছে ওই সেম বাড়িতে কি হয়, অ্যাড্রেস গুলা চেঞ্জ হয় না? জি স্যার। জি স্যার।
এক্স এর বাড়ি F1, ওখানে আছে 120। ওয়াই এর বাড়ি E3, এখানে আছে মনে করো কত, 20। ভালো কথা। তুমি যখন এখানে কি পাঠাও, এখানে কি পাঠাচ্ছ দেখো, খেয়াল করো। এই যে এটা তো লাভ নেই কোনো, তুমি কারণ তুমি জাস্ট কি পাঠাচ্ছ, ভ্যালু গুলা পাঠাচ্ছ, মানে কল বাই ভ্যালু। ভ্যালু পাঠাচ্ছ, তো ভ্যালু যাবে, ভ্যালু এখানে বসবেও। বাট এটা যখন বাইরে চলে আসবে তখন ভ্যালু গুলা উধাও হয়ে যাবে, এই ভ্যালু গুলা ওখানে যে চেঞ্জ করছো ওই চেঞ্জটা এখানে পাবো না, লাভ হবে না। বাট এখানে তুমি কি পাঠাচ্ছ, এখানে তুমি অ্যাড্রেস পাঠাচ্ছ। তুমি কি পাঠাচ্ছ এখানে, এখানে কি আসলো, F1 আসলো, এখানে E3 আসলো। তাহলে A F1 E3 নাম হইলো, নাম আলাদা, নাম সেম, মানে এ আর বি দুইটা ভ্যারিয়েবল তৈরি করা হয়েছে, বাট অ্যাড্রেস আসলে কাকে মিন করতেছে, এক্স এর অ্যাড্রেস ইন করতেছে, আর বিটা কার অ্যাড্রেস ডিনোট করতেছে, ওয়াইয়ের। ওয়াই অ্যাড্রেস ডিনোট করতেছে। তাহলে এখানে যা যা ঘটনা ঘটবে এটা কার সাথে কানেক্টেড, এক্স এক্স এর এবং সাথে। ওয়াইয়ের সাথে। বি এর মধ্যে যা যা হবে তা এটা কার সাথে কানেক্টেড, ওয়াই এর সাথে কানেক্টেড। ওয়াইয়ের সঙ্গে। তাহলে এখানে তোমার কি হবে, এখানে ভ্যালুগুলো চেঞ্জ হয়, এখানে 20 আসবে, এখানে আসবে 120। তাহলে এখানে 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 20 আসা মানে F1 এর বাড়িতে 20 আসা মানে কি, এখানে কি 20 চলে আসা। আর E3 এর বাড়িতে 120 আসা মানে কি, এখানে 20টা কেটে 120 হয়ে যাবে। তাহলে যখন এখানে ফেরত আসবে তখন কি ওই আপডেটের ভ্যালুগুলো পাবে না। এক্স ওয়াই তে তো জি স্যার সেম, পাবে। এক্স এর জি ভিতরে কি স্যার। 120 দেখবো না 20 দেখবা, 20 দেখবা। বুঝছো? জি স্যার জি বুঝছি। স্যার। এটা আগে দেখাইছি মনে হয়, আমি তো আবার রিপিট করলাম, পয়েন্টারের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি। তো পয়েন্টারের অ্যাপ্লিকেশন অনেকগুলা। কেন করতেছি, এটার অনেক উপকারিতা আছে। পয়েন্টার কি হয়, এক্সিকিউশন অনেক ভালো করে আর কি, ঠিক আছে। যেমন আহ, তুমি চিন্তা করো যে FF1 এগুলা যেগুলো আছে, এগুলো কি সবসময় একটা মেমোরি যে সিস্টেম হয়, একটা পৃথিবী পিসি পিসি যদি 16 বিটের হয়, তাই 2 16, মানে তুমি 65,536টা অ্যাড্রেস, মানে 0 থেকে শুরু করে 65,535 পর্যন্ত। এই যে এতগুলা অ্যাড্রেস, ওটাকে যদি হেক্সাডেসিমাল ভার্সন করো, 16 বিট হয় তো নাকি। জি স্যার। তাহলে এগুলো তো এক একটা অ্যাড্রেস, তাহলে তুমি চিন্তা করবা ইন্টিজার এক্স অথবা ফ্লোট ওয়াই, ঠিক আছে। আর ভালো জিনিস বলছি, যে ক্যারেক্টার মনে করো জেড, এইটার সাথে আমাকে একজন কেউ বলো ইন্টিজার এক্স, ফ্লোট ওয়াই, ক্যারেক্টার জেড, এগুলো পার্থক্য আছে এই দুইটার? এগুলো হলো নর্মাল ভেরিয়েবল, এগুলো পয়েন্টার, এদের মধ্যে পার্থক্য আছে। জি স্যার পার্থক্য আছে। কি পার্থক্য? পয়েন্টার তো শুধু ওই যে অ্যাড্রেস ধারণ করবে। পয়েন্টার শুধু অ্যাড্রেস ধারণ করবে, মানে এই 16 বিট, এগুলো সাত। মানে প্রত্যেকটা, মানে এখানে প্রত্যেকটা অ্যাড্রেস ধারণ করে। আর প্রতিটা অ্যাড্রেস ধারণ করার জন্য এই যে জিনিসগুলা F1 এতটুকু ধারণ করার জন্য কত বিট লাগে, 16 বিট। 16 বিট, জি 16 বিট। স্যার। প্রতি 8 বিটে 1 বাইট হয়, তাহলে 2 বাইট, 2 বাইট, 2 বাইট। সেই ক্ষেত্রে এখানে ইন্টিজারে কি হবে, এখানে লাগবে কত, এখানে যদি এটা ইন্টিজার হয় 2 বাইট, ফ্লোট যদি দুই হয় চার বাইট। বাইট আর ক্যারেক্টার 1 বাইট, টোটাল মনে করে কি, মানে এটা ভ্যারি করে, ঠিক আছে। ছয় তোটা জি স্যার। 7 বাইট চলে গেল, এখানে 6 বাইট লাগছে। মানে তুমি যদি এখানে এভাবে করো যে মনে করো ফ্লোট, মনে করো একটা Y10 করো, তাহলে কি হবে, 4 বাইট ইন্টু 10, 40 বাইট লাগবে। কিন্তু যে ফ্লোট পয়েন্টার অফ Y10 লেখো, তাহলে কয়টা কয়টা পয়েন্টার, 10টা পয়েন্টার। প্রতিটা পয়েন্টারে কতটুকু জায়গা নিবে, 16 বিট, তো মানে 2 বাইট, 2 ইন্টু 10, 20 বাইট নিবে। তাহলে কথায় 40 বাইট, কথায় 20 বাইট। এটা তো মাত্র 10টা এলিমেন্টের একটা এর জন্য চিন্তা করছি, যদি 100 হইতো তাহলে কত, এটা আরো ম্যাসিভ স্কেলে হইতো না। জি স্যার। এটা 400 হইতো, এটা কত হইতো, এটা 200 হইতো, তা 200 গ্যাপ। না, বুঝতেছো কি পরিমাণ মেমোরি বাঁচায় এটা, পয়েন্টার। জি স্যার বুঝছি। জি স্যার। তাহলে এই জন্য আসলে মেমোরি কম লাগে, টাইমও কম লাগবে, তো এক্সিকিউশন স্পিড তোমার বাড়বে আর কি, মেমোরি স্পেস কমায়। আর পয়েন্টার নিয়ে কাজগুলো খুবই, মানে খুবই ফাস্টলি কাজগুলো করে আর কি। আহ, আর কি, যে মার্কস অফ আই, এটা তুমি যে চিন্তা করো মার্কস অফ প্লাস আই, মানে ইকুইভ্যালেন্ট জিনিস, বাট এটা ফাস্টার কাজ করবে, এটা পয়েন্টার লেভেলে আছে বলে। আর এখানে একটু মনে করো এক্সট্রা কি একটু আর কি হাই লেভেলে কিছু, মানে ক্যালকুলেশন বা কম্পিটিশন একটু বেশি লাগে, কেননা তোমার এটা হাই লেভেলে তোমার ক্যালকুলেশন করতেছো, এটা পুরো একদম পয়েন্টার লেভেলে কাজ করতেছো, so এটা একটু ফাস্টার। ওই সেন্স একটা বলা যায় আর কি। আর সবচেয়ে বড় যে রিজনটা আর কি বলা যায় আসলে, যে বিভিন্ন ধরনের মানে আমাদের ডেটা স্ট্রাকচার আছে। তোমরা জানি না তোমাদের, তোমার ফিজিক্সের ডেটা স্ট্রাকচার পড়া হয় কি পড়ানো হয় কিনা। তো ডেটা স্ট্রাকচার, কিউ, স্ট্যাক, অনেকগুলো আছে, লিঙ্ক লিস্ট, এগুলা ডেভেলপ করার জন্য পয়েন্টার ছাড়া কোনো বিকল্প নেই। ট্রি, গ্রাফ, এগুলা করার জন্য আসলে পয়েন্টারের বিকল্প নেই। পয়েন্টার দিলে ওই যে বললাম যে স্পেস কম খায়, তারপর সময় বেশি লাগে, সময় কম লাগে, এগুলাকে মাথায় রেখে এগুলাতে ডিজাইন করার ক্ষেত্রে পয়েন্টার ইউজ করা হয়, মানে রিকমেন্ডেড কি, মাস্ট আর কি, এটা করাই হয়। আর আরেকটা বড় কারণ হলো ডাইনামিক্যালি অ্যালোকেশনের জন্য এটা লাগে, একটু পরে আমরা দেখবো ডাইনামিক্যালি কিভাবে অ্যালোকেশনের জন্য পয়েন্টারটা ইউজ করা হয়। বাট ফিলোসফিটা হলো, তুমি যখন ইন্টিজার x = 10 লেখো, এই মানে হলো যে এক্স নামে যে অ্যারেটা আছে, এখানে কি 10টা এলিমেন্ট থাকবে ইন্টিজার টাইপের, কখনো 9টা হবে না, কখনো 11টা হবে না, এটা ফিক্স, মানে 10টা মানে 10টা, এর কোনো চেঞ্জ করা যাবে না। একটা কথা, মানে 10 জন জি স্টুডেন্ট স্যার। আছে, আর তোমাদের তোমাদের ফিজিক্সের যে অবস্থা, তোমাদের প্রথমে মনে করো 65 জন ছিল, পরে আরো মানে রিয়াক্ট হচ্ছে, রিয়াক্ট তো না, মানে নতুন করে মাইগ্রেশন করে আসতেছে। তো প্রতিদিন আমার 66 67 এইভাবে কি একটা করে এক্সেল শিটের রো বাড়াইতে হচ্ছে না। এটা জি যদি তুমি স্যার।
আমি জি যদি স্যার। আমার অ্যারের কথা চিন্তা করতাম, মানে কোড যদি লিখতাম, মানে স্টুডেন্ট প্রথমেই নিয়ে নিছি আমি কত, প্রথমে নিছি আমি মনে করো এমন কি প্রোগ্রামটা আমি একবার সেমিস্টারের ওয়ান একদম শুরু শুরু দিনে চালাবো। শুরু দিনে আমি মনে করো সিআর এর কাছ থেকে শুনে নেবো তোমাদের কয়জন, ও বলছে 65। 65 ধরে আমি কোডটা আমি একবার প্রোগ্রামটা চালাবো, ওটা আমার আমি চেঞ্জ আর করবো না, তাহলে কি হবে? 65 নিয়ে আগাইতে হবে, নতুন স্টুডেন্ট গুলো আমি নেওয়ার সুযোগ পাবো না। বাট এরকম তো হয় না, নতুন স্টুডেন্টরা আসতে পারে, আর কি কিছু স্টুডেন্ট চলে যেতে পারে, তাহলে ঠিক না, মাইগ্রেশনে চলে যেতে পারে। তাহলে এই যে জি স্যার। ডাইনামিক্যালি আমাকে অ্যারের সাইজটা চেঞ্জ করা, মানে চেঞ্জ করাটা দরকার না আমার জন্য, প্রয়োজনীয় না? জি স্যার। ওই ওই সেন্স থেকে আসলে ডাইনামিক্যালি অ্যালোকেশনের জিনিসটা আসছে, তো ওইটা করার জন্য পয়েন্টার মাস্ট। ওই যে পয়েন্টার জিনিসটা বললাম, শুধু মার্ক মানে হলো কি এম অফ জিরো অ্যাড্রেসটা, শুধু মার্ক মানে কি এম অফ জিরো অ্যাড্রেসটা। তাই বলে কি এটাকে লিমিট করে দেয় যে এম এর পিছনে আরো 110টা এলিমেন্ট নিব না 220টা এলিমেন্ট নিব, এটা কি এই অ্যাড্রেসটা থেকে লিমিটেড হয়ে যায়? না না স্যার। স্যার। না। আমি যদি এম প্লাস আই যদি ধরি, আই ভ্যালু যদি আমার যদি 100 হয়, তাহলে আমি বুঝবো যে 100টা এলিমেন্ট এখানে রাখবো। সেটা করা যাবে কিভাবে ওইটা আমি দেখবো আর কি। বাট একটা পয়েন্টে শুধু যেহেতু সিঙ্গেল লোকেশনটা বোঝায়, মানে অন্য দায়িত্ব সে নেয় না, তো ইজিলি তোমার এটাতে অনেক বড়, মানে তুমি চাইলে বড় করতে পারো, যখন কাটে ছোট করতে পারো, আরো বড় করতে পারো। বা তুমি যখন ফিক্স করে দাও যে M of 10, এ তখন কি করো যে তোমাকে ফিক্স লেন করে দিলা, এর বাইরে যাওয়ার সুযোগ নেই, এর ভিতরে আসলে তো সুযোগ নেই। তো এইটা আর কি ডাইনামিক্যালি অ্যালোকেশন, এটা স্ট্যাটিক অ্যালোকেশন, মানে ওয়ান স্ট্যাটিক এর কথাটা মনে হয় স্ট্যাটিক কি করা হয়, একবার ইউজ করে। একবার করা যায়, দ্বিতীয়বার করা যায় না। আর ডাইনামিক মানে কি কন্টিনিউয়াসলি এটা চেঞ্জ করা যায়। কিভাবে করা জি যায়? স্যার। ওইটা করার জন্য কিছু টুল আছে, কিছু ফাংশনালিটি আছে। যেমন চারটা ফাংশন আছে, চারটা ফাংশন কি, এটা হলো ম্যালক, ক্যালক, ফ্রি। ম্যালক আর ক্যালক মেনলি। আরেকটা আছে রি অ্যালক। রি মানে কি, আমরা বলি রি অ্যাড মানে পুনরায়। কি, আবার আবার অ্যাড হইছে, হ্যাঁ। বা রিপিট, জি স্যার। আবার আবার রিপিটেশন করি। বা রি অ্যাসাইন বলি, যে অ্যাসাইন তো করা হয়েছে একবার, আবার অ্যাসাইন করা হয়েছে, জিনিসটা এরকম। তো ম্যালক মানে মেমোরি অ্যালোকেশন, ঠিক আছে। কন্টিনিউয়াস মানে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। একটু 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 ডিফারেন্স আছে, বেশি ডিফারেন্স না। আর ফ্রি মানে কি, তুমি যদি রুম বুক দাও, রুম কি বুকিংটা ছেড়েও দিতে হবে না, ঠিক না? জি স্যার। কক্সবাজার গেছো, তুমি রুমটা বুক করছো, আহ মনে করো তোমার ক্রেডিট কার্ড দিয়ে তুমি রুমটা বুকিং করছো, তুমি যতদিন থাকবা ক্রেডিট কার্ড থেকে টাকা কাটতে থাকবে। তো তুমি মনে করো গেলা, রুম বুক দিলা, ক্রেডিট কার্ড নাম্বারটা দিলা, তো তুমি যতদিন, তুমি 5 দিন থাকলে 5 দিনের টাকা কাটে, যদি আরো একদিন থাকো 6 দিনের টাকা কাটবে, আর একদিন থাকলে 7 দিনের টাকা কাটবে। তুমি রুমটা বুকিং যে দিছো ক্রেডিট কার্ড দিয়ে, পরে সেন্ট মার্টিন থেকে তো চলে আসলো, বাট এই ক্রেডিট কার্ডের যে নাম্বারটা দেওয়া আছে, মানে বুকিং তো তুমি ক্যান্সেল করোনি, তাহলে কি হবে? প্রতিদিন একটা একটা করে কি টাকা কাটতে থাকবে না, এই 10টা জি রুমে? স্যার। তুমি যদি বুকিংটা ক্যান্সেল করে দাও, তাহলে তোমার ক্রেডিট কার্ড থেকে আর টাকা কে কাটবে? কাটবে না। না। এটা মানে এটা তো একটা সমস্যা, দেখে এরিয়াতে টাকা কাটতেছে। আর একটা ইস্যু কি বলো দেখি, তুমি সেন্ট মার্টিন থেকে চলে গেছো, রুম গুলো তুমি ইউজ করতেছো না, বাট নতুন যখন টুরিস্টরা আসছে, তারা বলছে ভাই রুম কি আছে, সে কি বলতে পারবে যে রুম ফাঁকা আছে, বলতে পারবে? না। না না। স্যার। কেন? তুমি বুকিং ক্যান্সেল করোনি, আর তোমার ক্রেডিট কার্ড থেকে টাকা ঢুকতেছে তাদের কোম্পানিতে, তাকে দিবে তাকে? যে ভাই ও তো নাই, না। আপনি ঢুকে পড়েন। প্রফেশনাল যদি হয় তাহলে দিবে না, ঠিক জি আছে। স্যার। তাহলে তাহলে তোমার কি দায়িত্ব ছিল, যে আমি ফ্রি করে দিয়ে যাই। এটা আমার এতে দুইটা উপকারিতা, যে আমি ক্রেডিট কার্ড থেকে টাকা কাটতেছে না, আর অন্যরা এই সুযোগটা, মানে যেহেতু ফাঁকা আছে, হোয়াই নট, মানে ইউজিং ইট, অন্যরা ইউজ করুক, এই জন্য কি তোমাকে ফ্রি করে দিতে হবে জিনিসটা, যে আমি যেমন নিছি তেমন কি আমি ফ্রিও করে দিচ্ছি, আমার কাজ শেষ, আমি ফ্রি করে দিয়ে চলে গেলাম। আর রিয়েল কি, মনে করো প্রথমে তোমাদের 60 জন যাবে বলে মনে করছো, 60 জন বুকিং দিছো, পরে আরো বলছো ভাই আমরা যাবো, আর 5 জন আসছে, তখন তুমি কি করবো, যে ভাই আর 5টা রুম বাড়ায় দেন, ঠিক না? জি অথবা স্যার। লাস্ট মোমেন্টে 5 জন বলছে ভাই আমরা যাবো না, আমরা অসুস্থ, বা বাসায় একটু ইমার্জেন্সি করছে, বাড়ি যাবো, তাহলে কি তোমাকে 5টা রুম কমাইতে হইতে পারে। এই জন্য রিঅ্যালোকেশনের দরকার। তুমি প্রথমে 60 দিয়ে শুরু করছো, পরে তুমি চাইলে 55 তো আসতে পারো, 65ও আসতে পারো, অথবা তুমি 60টা রুমই ছেড়ে দিতে পারো। কথা বুঝতে পারছো? জি স্যার। এই জি হলো স্যার। ডাইনামিক অ্যালোকেশন, মানে যখন যেমন তখন যেমন প্রয়োজন অনুযায়ী তুমি আশেপাশে করবা। বাই দা ওয়ে, এই ফাংশন গুলা তুমি এলোমেলো ভাবে লিখতে পারবে না, এই লাইব্রেরিটা তোমাকে আগে অ্যাড করে নিতে হবে, মানে এগুলা এখান থেকে তৈরি করে প্রোগ্রামাররা এর আন্ডারে তৈরি করছে এগুলা। সো এখন আমরা একটু দেখি যে কিভাবে ইউজ করব মেমোরি অ্যালোকেশন, বা মেমোরি অ্যালোকেশন মানে মেমোরি অ্যালোকেট করার জন্য প্রথমে যেটা করতে হবে, আমি শুধু সিগনেচারটা তোমাকে দেখাই। এই লাইনটা ফলো করো। তুমি মনে করো এভাবে, আগে ইজি ভার্সনটা দেখো। তুমি মনে করো 100টা ইন্টিজারের একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাও, তাহলে কিভাবে করবা নাকি? জি স্যার। এটা হলো স্ট্যাটিক অ্যালোকেশন। জি মেমোরি স্যার। ডাইনামিক্যালি যদি অ্যালোকেট করতে চাও, তাহলে যেমনটা করবা, কয়টা ইন্টিজার তোমার? 100টা তো। খুবই সহজ ভাবে এখানে 100 লিখে দাও, আর এখানে সাইজ অফ কি লেখো, টাইপটা লেখো। টাইপ কি? ইন্টিজার। মানে তুমি মাথায় তো এটা কল্পনা করবা, এবার এই স্ট্যাটিক অ্যালোকেশন তো করতে বলি না, বলছি ডাইনামিক করো। তুমি এটা কল্পনা করো, এই টাইপটা নিয়ে আসবা, এখানে সাইজ অফের মাঝখানে ঢুকাবা, আর এখানে কাউন্টটা এখানে বসাবা। হয়ে হয়ে গেল, ঠিক আছে। জি স্যার।
তাহলে মেমোরি অ্যালোক এটা কি করে, একটা প্যারামিটারে নেয়, বাট একটা প্যারামিটারের দুইটা পোর্শন আছে, মাঝখানে ইনটু, দুই পাশে দুইটা স্লট। এখানে কি থাকে, পরিমাণ থাকে, আর এখানে কি থাকে, সাইজ অফ দ্য টাইপ অফ ডেটা ইউ ওয়ান্ট টু ইনসার্ট। কথা বুঝতে পারছি? জি স্যার। এটা আসলে নেয়, স্যার এটা বলা আছে বাইট সাইজে নেয়। আমি যেটা কিছু বললাম না যে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে কি, এটা হলো কি, একটা ইন্টিজার 2 বাইটের আর দুইটা ইন্টিজার, যে দুইতম ইন্টিজার, তাহলে মানে দুইটা ইন্টিজার মনে করো, তার টোটাল কয়টা বাইট খাবে, 4 বাইট খাবে। তো ওই 4টা বাইট। ক্যালকুলেশন এখানে লাগে, বুঝছো, এই জন্য মাল্টিপ্লিকেশন দিয়েছি, সহজ হিসাব। আমার বেতন স্যার 30,000 জি স্যার। টাকা, 6 মাস কাজ করছি, 180,000 টাকা, জিনিসটা এরকম আর কি। ঠিক আছে। স্যার এখানে সাইজটা চেঞ্জ করার দরকার কি? আমরা যদি সাইজটা মেনশন না করতাম। সাইজ চেঞ্জ করলাম কই? মানে ওই যে ইন্ট এক্স 100 লিখছেন না, ওইখানে হ্যাঁ, আমি যদি সাইজটা উল্লেখই না করতাম, তাইলে তো হইতো না। তুমি তুমি কয়টা রুম বুক দিচ্ছ এটা বলবো না? বলতে হবে না, কতটুকু জায়গা নিবে তোমাকে? আমি আমি কি আমি আমি কি বলছি যে আমাদের যে 5 6 7 যা রাখছি, এটা আসলে কিভাবে থাকে, 172 থেকে 73-এর জন্য 172 73 নম্বর রুম 5 কে দেওয়া হয়, 174 75 দেওয়া হয় 6 কে, 176 77 দেওয়া হয় 7 কে। মানে প্রতিটা ইন্টিজার থাকার জন্য দুইটা রুম লাগে, মানে বড় মানুষ মনে করো। তাহলে বলেই দিতে হবে না যে তিনটা ইন্টিজার লাগবে, কত বাইট করে লাগবে, 3 2 6 বাইট করে লাগবে, মানে টোটাল 6 বাইট লাগবে, এটা বলে দিতে হবে না? কতটুকু মেমোরি দিবে তোমাকে, গোটা মেমোরিটা দিয়ে দিবে নাকি তোমাকে 1 টেরাবাইট আচ্ছা। দিবে? না স্যার। দিবে না। অবভিয়াসলি তো কমন সেন্স, এরা কত, কয়টা রুম নিবা বলতে হবে না আমাকে, নাকি বলবেন যে গোটা হোটেলটা আমরা নিয়ে নিবো? এটা তো ইফিসিয়েন্ট কথাবার্তা হলো না, সাস্টেনেবল কথাবার্তা হবে না। যাই হোক, এখানে ইন্টিজার আরেকবার শেষে কি, ওই যে মেলকটা কি করে, মেলকের অভ্যাস হলো, ও বলে যে আমি তোমাকে রুম গুলা বুক দিচ্ছি, বাট আমি নাম, মানে আমরা কি মাঝে মাঝে কি রিসিভে নাম লিখি না, ঠিক না, যে নামটা ফাঁকা থাক পরে বসাবো। জিনিসটা এরকম, মেলক তোমাকে মেমোরি দিবে যে আমি আপনাকে কত বাইট, 100 ইন্টু 4, 100 ইন্টু 2, 200 বাইট আপনাকে দিলাম। বাট এই 200 বাইটে আপনি কি ইন্টিজার লাগবেন না ফ্লোট লাগবেন আপনার ব্যাপার। আমি এটাতে টাইপ অ্যাসাইন করলাম না, আপনি কি ভয়েড টাইপের একটা 200 বাইটের অ্যালোকেশন দিলাম, আপনি আপনার মতো করে ইউজ করেন। এখন এই জন্য আমি কি করলাম, যেহেতু আমার ইন্টিজার টাইপের, আমি কি করবো, এখানে ইন্টিজার লিখে দিব। তাহলে কি হলো, ভয়েড টাইপটা ইন্টিজার টাইপ দ্বারা কাস্ট হয়ে গেল। আর আলটিমেটলি আমার অ্যারেটা কোন ধরনের, ইন্টিজার টাইপের, ওই জন্য এইভাবে লিখলাম। আমি বলি, তোমার মনে করো টোটাল 3টা ইন্টিজার রাখতে হবে, 172, 3 2 6, তাহলে 172 থেকে 100 মানে 77 পর্যন্ত, 72, 78। 72 থেকে 77 পর্যন্ত হলো টোটাল 8টা বাইট। ঠিক আছে। জি আমরা স্যার। কি বললাম, একটা এর নাম মানে কি, তার M0 অ্যাড্রেসটা। তো তোমাকে যদি কেউ বলে যে ভাই গোড়ার অ্যাড্রেসটা আপনাকে বলে দিলাম 172, তাহলে কি বাকি রুম গুলা তুমি খুঁজে খুঁজে বের করতে পারবে না, যেহেতু পরপরই আছে ওই রুম গুলা, প্রথম জি রুম স্যার পারবো। দ্বিতীয় room। তাহলে মানে যদি তুমি খুবই মানে বুদ্ধিমান হও, মাথায় যদি ঘিলু থাকে, তাহলে কি তোমাকে প্রতিটা রুম কি বলে দিতে হবে, ভাই প্রথম রুম 172, দ্বিতীয় রুম 174, তৃতীয় রুম 176 বলতে হবে? যদি গাধা হও না তাহলে স্যার। বলতে হবে, আর যদি চালাক হও তাহলে শুরুটা বলে দিলে, শুরুটা বলে দিব যে 172 থেকে শুরু হয়, 3টা রুম আছে। তাহলে তুমি যদি চালাক হও তো বাইর করতে পারবা। এখানে জিনিসটা ওইটা করা হয় যে ভাই আপনাকে 200 বাইট দিলাম, যে গোড়ার যে বাইটটা আছে ওইটার অ্যাড্রেস হলো F1, বাকি F1 যদি গোড়ার অ্যাড্রেস হয়, 200 রুম খুঁজে নিতে পারবো না? খুঁজে নিতে তো পারবা। জি স্যার। তো ওরা তোমাকে কি করে, ইন্টিজার পয়েন্টারে এই কত F1টা তোমাকে দেয়, F1 এর সাথে 200 যোগ করে তুমি 200 তোমার রুমের অ্যাড্রেসটা খুঁজে বের করতে পারবা। এই জন্য ইন্টিজার পয়েন্টার এখানে ইউজ করা হয়েছে। কথা বুঝতে পারছো? জি স্যার। এখানে লেখা হয়নি যে ইন্টিজার এক্স এভাবে লেখা হয়নি, X100 এভাবে লেখা হয়নি। কারণ এ কি যাচ্ছে, ভাই আমাকে গড়ের অ্যাড্রেসটা দেন, বাকিটা আমি কি করবো, এই যে পয়েন্টার প্লাস আই করে করে রিলেটিভ অ্যাড্রেসিং করে আমি খুঁজে বের করবো, এটা সমস্যা না। তাহলে বুঝতে পারছো কেন পয়েন্টারের মধ্যে গোটা জিনিসটা আসে বসে? জি স্যার বুঝতে পারছি। এটা একটা স্যার একটা একটা কনফিউশন ছিল। হলো। স্যার সাইজ আমরা আমরা যখন পড়ছিলাম এরে, তখন আমরা যে সাইজ মেনশন করতাম না, ওইটা কি শুধু মানে ইনিশিয়ালাইজ মানগুলো ইনিশিয়ালাইজ কইরা দিলে তখন মেনশন না করলে হইতো? ব্যাপারটা কি এমন? আমরা যখন ইন্টিজার X100 করতাম তখন কি করতাম? মানে আমরা যখন এরে এরে যখন পড়ছিলাম, তখন স্যার আমরা একবার এমন ভাবে শিখছিলাম না যে সাইজটা মেনশন না করলেও হয়। ওটা তো অটোমেটিক্যালি ক্যালকুলেট করে, ও ওই সেকেন্ড জি স্যার, ব্র্যাকেটটা জি স্যার। ফলো করে। তখন কি বলছিলাম, তখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডেটা লিখতে হয় না? এখানে 5টা জি এলিমেন্ট স্যার। থাকলে কি সে ওই যে ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট কল্পনা করে, ওটা তো এখান থেকে সে ক্যালকুলেট করে, এটা দেখে যে কমা কমা গুলা গুনে সে আসলে এখান থেকে বসায়। বাট এটা তো আমরা কেবল আচ্ছা এই আচ্ছা স্যার। এই এই লোকেশন, এই মানে অ্যারে সাইজ তো না, মানে এই বাইটের যে মানে এই অ্যালোকেশনটা, এটা তো কেবল আমরা করতেছি, আমরা তো জানি না কতগুলো এলিমেন্ট আসবে। ওই যে আমাকে স্পেসিফিক্যালি আমাকেই বলে দিতে হবে কয়টা এলিমেন্ট চাই।
বুঝছি, বুঝি নাই। ওইটা একটা টেকনিক যে তুমি যদি পাস বসাইতা তোমাকে কেউ কি ধরে না যেত? ধরে তো নিয়ে যাইতো না। তুমি এটা ফাঁকা রাখছো মানে কি, ওরা বলছে যে আচ্ছা উনি দিলেন না, তাহলে আমরা ক্যালকুলেট করে বসাই। এটা একটা ছোট একটা তোমাকে একটা মানে একটা সার্ভিস জি দেওয়া, স্যার। ছোট্ট একটা। ওর সাথে এটা কোনো কানেকশন নেই। আচ্ছা, এখানে একটা উদাহরণ দিছি আমি, ধরুন, কিভাবে ইউজ করা যেতে পারে। খুবই প্লেন কোড। তোমার তো অবশ্যই কতগুলো এলিমেন্ট তুমি চাও সেটা তো প্রথমে তুমি ইউজারের কাছ থেকে নিবা। আর যেখানে তুমি যে লম্বা রুমের রুমের সারির যে ইনিশিয়াল যে অ্যাড্রেসটা আসবে ওইটা ধরার জন্য একটা পয়েন্টার লাগবে না? ওই পয়েন্টারটা এখানে তুমি নিবা। আর কতগুলো এলিমেন্ট নিবা ওইটা এনের থ্রুতে নিবা, ইউজার কাছ থেকে নিলাম এবং সহজ আমি লিখলাম যে এনটা ইন্টিজার লাগবে, টাইপটা তার ইন্টিজার। আপনি এটাকে যে ভয়েড টাইপের আপনি রিটার্ন করবেন, তো ইন্টিজার কাজ করে ওই পয়েন্টারে রাখেন। এই পয়েন্টারে এখন কত আছে, হয়তো F0 আছে। এন এর পরিমাণ মনে করো 200, তাহলে এখন 200টা রুম আমি রাখতে পারবো। এখানে একটা চেক দেওয়া হয়েছে। তুমি মনে করো সেন্ট মার্টিনে আজকে, মানে আজকে কয় তারিখ, আজকে মনে করো 1 মার্চ, তুমি যদি আজকে ফোন দিয়ে যে সেন্ট মার্টিনে বলো বা 20টা রুম দেন, তাহলে কি সাথে সাথে তোমাকে 20টা রুম দিয়ে দিবে? না। না স্যার। বা তুমি আমাকে 2000 রুম আমাকে দেন, তোমার সাথে সাথে দিয়ে দিবে? ওদের ক্যাপাসিটি থাকতে হবে না যে ভাই আমাদের রুমই তো আছে 100টা, আপনি 2000 রুম চাচ্ছেন। অথবা মনে করো কি 99টা রুম বুক, মানে মানে ফিল আপ, 90টা রুম তোমার বুক করা, 10টা ফাঁকা আছে, তুমি বলে যে ভাই 115টা রুম দেন, লাভ আছে? ওকে দেখতে হবে না না। কতটুকু তোমার রুম আছে, কতটুকু তোমাকে দেওয়া কি যাবে কি যাবে না? এই জন্য জাস্ট মুখ Yes. দেখায়। তুমি এখানে অর্ডার করলা, তোমাকে দিয়ে দিল, এরকম কোনো কথা নেই। মানে F0 দেওয়া মানে কি, যে ভাই হ্যাঁ 200টা রুমের একটা একটা টানা একটা রুম পাইছি আমরা, আপনাকে দিলাম। চাইলে তো দিবে না, ঠিক না? বুঝছো, রিয়েল লাইফে তো দেয় না। এরা এরা কিভাবে দিবে? এদের মেমোরি অ্যাড্রেস তো আর 100 টেরাবাইট না। একটা লিমিটেড আছে যে 1 টেরাবাইট বা যতটুকু 500 জিবি। তো লিমিটেশন আছে, তো চাইলেই তোমাকে দিবে না। তো যদি নাল পাঠায় তাহলে বুঝবে যে তুমি ওরা মানে সাকসেসফুলি তোমাকে দিতে পারে নাই, অর্থাৎ তো কোনো নিজের কোনো লিমিটেশন আছে, অথবা তুমি হয়তো বেশি চাইছো বা এরকম কিছু একটা আছে। তো সব মিলে যদি নাল পাঠায়, সবসময় যে ভালো কিছু পাঠাবে এমন না। যদি ভালো কিছু পাঠায় F1 নট নাল টাইপ যদি কিছু পাঠায়, তাহলে বুঝবে যে ভালো মতো অ্যালোকেটেড হয়েছে। আর যদি F0 পাঠায়, যদি নাল পাঠায়, তাহলে বুঝবে যে ভালো মতো কিছু হয় নাই। এই জন্য আগে চেক করে নিবো যে আদৌ পাইছি কিনা, বুকিং পাইছি কিনা। যদি নাল পাঠায় তাহলে পাই নাই, তাহলে আমি কোডটা এখানে এক্সিট জিরো করে শেষ করে দেবো। আর যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, এখন সামনে আগাবো আমি। তাহলে বুঝে বললাম কি যে আমাকে 200টা রুমের একটা কন্টিনিউয়াস একটা আমাকে সেকশন দেওয়া হয়েছে, ভালো কথা। এখন আমি কি করব? এখন ওখানে আমি, এখন আমার মতো করে আমি, এখন আমি যে রুম যখন পাই গেছি, এখন আমি রুমে ঢুকবো। সহজ হিসাব, এই জন্য আমি রুমে ঢুকছি এখানে। বুঝছো কথা? জি স্যার। আমি এখানে জাস্ট জি ইন্ডেক্স স্যার। গুলো একবারে করে লিখছি। এটা তোমার এটা এটা কোনো বিশেষ কোনো ইস্যু না, এখানে I * I রাখতে পারতাম। মানে কোন একটা ভ্যালু নিতে হবে, এই জন্য আমি নিছি, সমস্যা নেই। কথা বুঝছো? আমি 0 বসাইতে পারতাম, 50ও বসাইতে পারতাম, এটা সমস্যা নেই। মানে এখন তো রুম আমার রেডি, রুমে এখন ঢুকবো। মুন্না ঢুকবে, এখানে আমি ঢুকলাম মনে করে, এরকম আর কি। ঠিক আছে, জি স্যার। রুম রেডি, রুমে আমি ডেটা রাখলাম। এখন বাকি কাজটা নর্মাল অ্যাজ ইট ইজ, সমস্যা নেই। মানে একবার যখন অ্যালোকেশন হয়ে গেল, এখন ওটাকে তুমি এখন এখন এই পিটিআরটা একটু আগে পয়েন্টার ছিল তো, আর তুমি যখন 200টা রুমের অ্যালোকেশন পাই গেলা, এটা তোমার কি এখন পয়েন্টারের মতো কিন্তু তুমি ইউজ করতে পারবে, পয়েন্টার এভাবে চিন্তা করতে হবে। কথা বুঝতে পারছো? জি জি স্যার স্যার। বুঝছি। একবার অ্যালোকেশন হয়ে গেলে বাকিটা তোমার এর মতো এটা বিহেভ করবে, এই জন্য এটা এটা সুবিধা আর কি। বাকিটা জিনিস আর কঠিন না। অ্যালোকেশনটা না হয় একটু একটু কিবা আর কি। এখন আহ ক্যালকের পার্থক্য শুধু একটাই, কি এখানে যে এটা কন্টিগুয়াস বলতেছে, যে মানে এটা মেমোরিটা তোমাকে একটানা দেয়। আর পার্থক্য শুধু এই জায়গায়, আগে তুমি এখানে কি দেখলা, যেখানে যে 5 ইন্টু ইন্টিজার, সাইজ অফ ইন্টিজার তুমি দিতা। ওইটা ওইটা তুমি কি মানে, ওরা ম্যালকের প্যারামিটার একটা ছিল যে নাম্বার অফ বাইটস, কতগুলো বাইট চান সেটা আমাকে দেন। এখানে ওখানে ওই জন্য বাইটটাকে মিলানোর জন্য আমাকে কি ক্যালকুলেট করতো, N * সাইজ অফ ইন্টিজার দিতে হতো। মানে প্রতিটা এলিমেন্টের সাইজ কত, 2 বাইট, এবং কতগুলো ওরকম এলিমেন্ট, নয় এন্টার এলিমেন্ট, ঐকিক নিয়মে N * ওই সাইজ অফ ইন্টিজার, বা কতগুলো কি। বা এখানে ওটা কি আলাদা করে সেগমেন্টটা দেয় যে তোমার প্রতিটা এলিমেন্টের টাইপ টাইপ অনুযায়ী প্রতিটা এলিমেন্টের কতটুকু বাইট সাইজ নেয়। যেমন ইন্টিজার 4 বাইট নেয়, ফ্লোট 8 বাইট নিবে, নিবে হয়তো, বা 4 বাইট নিবে। এরকম কতগুলো এলিমেন্ট, এনটা এলিমেন্ট অথবা 5টা এলিমেন্ট এখানে দিছে, ওভাবে তুমি দিলে একইভাবে তোমাকে কতগুলো কন্টিগুয়াস, কন্টিগুয়াস মানে কি একটা তোমাকে মেমোরি দিয়ে দিবে। ম্যালকের ক্ষেত্রে হয়তো এমন হইতে পারে যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু মেমোরি দিচ্ছে, যে হয়তো এখানে কয়েকটা ফাঁকা আছে, এখানে কয়েকটা ফাঁকা আছে, এখান থেকে 40টা নিল, এখান থেকে 60টা নিল, 40 60 মিলে হয়তো 100টা রুম তোমাকে দিল, এইভাবে হইতে পারে। বাট কন্টিগুয়াস মানে কি একটা না আর কি, মানে একটা না তোমাকে রুম দিবে। বুঝতে পারছো? মানে বিচ্ছিন্ন হবে না যে এখানকার 10টা রুম, এখানে 60টা রুম, টোটাল 70টা রুম দিলে, এরকম হবে না। আর এটা একটা পার্থক্য। আর একটা কি, আরেকটা পার্থক্য হলো যে তোমাকে একটু আগে যে তোমার মেলকে যে তোমাকে রুম বুকিং দিচ্ছিল, রুমে কোনো তোয়ালে অথবা মানে কোনো এক্সট্রা সার্ভিস নেই, মানে ফাঁকা রুম তোমাকে দিবে, রুমে কিছু থাকবে না। বাট জি ক্যালকের স্যার। সুবিধা কি,
উইথ টাওয়েল তোমাকে দিয়ে দিবে, বুঝছো? মানে ডিফল্ট ভ্যালু জিরোতে তোমাকে ইনিশিয়ালাইজ করবে। মানে ইন্টিজার টাইপের যদি তুমি একটা অ্যারে চিন্তা করতে করতে পারো, তুমি যদি এখানে যদি কিছু প্রিন্ট দাও, মনে করো এই যে এই লাইনটা না লিখে উড়াধুরা এই লাইনটা উপরে লিখছো, দেখি তো ভিতরে কি আছে, তুমি কি পাবা? গার্বেজ ভ্যালু পাবা। গার্বেজ কিছু র্যান্ডম 5,012 এরকম র্যান্ডম কিছু পাবা। আর তুমি ক্যালক দিয়ে যদি এখানে ম্যালকের জায়গায় সি, এখানে যদি ক্যালক দাও, এটা কমা যদি দিয়ে দাও অ্যাস্টেরিক্স এর জায়গায়, ইন্টের জায়গায়, বাকি কিন্তু এটা সেম। জাস্ট এম এর জায়গায় সি দিবা, এখানে ইন্টুর জায়গায় জাস্ট কমা দিবা। আর এখানে তাহলে তুমি যদি এখন প্রিন্ট দাও তাহলে এখানে কত পাবা? সবগুলো ভ্যালু কত পাবা? 000 পাবা। কথা বুঝতে পারছো? জি এটা স্যার। বাই ডিফল্ট ভ্যালু ও, কত দিয়ে জিরো দিছে? থাকার সুবিধাটা কি স্যার এখানে? কি? জিরো থাকার সুবিধাটা কি স্যার ক্যালকে? কেউ যদি আগে থেকে সাম ইকুয়াল জিরো লিখে রাখে এটা বেশি সুবিধা, না সাম পরে তোমাকে সাম ইকুয়াল জিরো লেখা বেশি সুবিধা? আগে রাখাটা সুবিধা স্যার। হ্যাঁ, মনে করো তুমি ট্যালি, তুমি ওই ট্যালি করতেছো, পরিসংখ্যানে যেভাবে ট্যালি করছো, কি করো যে আমার 55 মার্ক পেয়েছে একজন, 55 আরেকজন 55 মার্ক পেয়েছে, আরেকবার তুমি দাগ কাটো, ঠিক না? তো এটা কি হয়, জি জিরোর সাথে এক আর এক যোগ হয়ে 2 হতো নাকি? হ্যাঁ স্যার। মানে আগে থেকে যদি 5,212,13 জন লেখা আছে, ওর সাথে যদি +1 +1 করো, কিছু হবে? না স্যার। স্যার তুমি বলবে যে এখানে স্যার, হচ্ছে তুমি বলবে যে আমি শেষ করি, তুমি বলবে যে স্যার তাহলে ম্যালক ইউজ করলে কি কোনো কোনো উপায় নাই? উপায় আছে। এটাই তুমি এই যে এই লুপটা চালাবা, বাট ওখানে i+1 দিয়ে কত দিবা? 0 দিবা। মানে তোমাকে ম্যানুয়ালি কাজটাকে নিজে করতে হবে, তারপর তুমি বুঝতে বাকি পারছি। ভ্যালু বসাও, বাকি তুমি বুঝতে যোগ স্যার। বিয়োগ করবা। বাট ক্যালকুলের ক্ষেত্রে ওই এক্সট্রা সার্ভিসটা আমাকে দেওয়া হচ্ছে যে ভাই আপনাকে করতে হবে না, আমরা জিরোতে শুরু করতেছি, বাকিটা আপনি দেখে নিন। ঠিক আছে? তাহলে তো স্যার এটা ইন্টিজার নিয়ে কাজ করতেছে, মানে ফ্লোট নিয়ে কাজ করতেছে না? ফ্লোর, স্যার মানে এটা ফ্লোট নিয়ে কি কাজ করবে? এটা তো মানে জিরো মানে তো ইন্টিজার বোঝাচ্ছে না এখানে। ফ্লোর হলে 0.0 দিয়ে ইনিশিয়ালাইজ হবে। আচ্ছা, বুঝতে পারছি স্যার। এই তো ক্যালকের একই একই কোড, জাস্ট এখানে এম এর জায়গায় সি আসছে, এখানে ইন্টু ছিল, ইন্টুর জায়গায় কমা আসছে, বাকি সবকিছু সেম। এখানে একটা পার্থক্য যে তোমার কি এখানে এখানে দুইটা প্যারামিটার নিচ্ছে, আর ম্যালকে একটা প্যারামিটার নিত। এখানে তোমার বাই ডিফল্ট জিরো দিয়ে শুরু করে, ওখানে শুরু করতো না। আর কন্টিগুয়াস এখানে মেমোরি লোকেশন দেয়, আর ওখানে একটু বিচ্ছিন্ন বিভিন্ন লোকেশন থেকে দিতে পারে, এই তো পার্থক্য। ফাইনালি আসি ফ্রি। ফ্রি ফ্রি মানে খুবই সিম্পল। আমি যে ফিলোসফিটা বলছি কেন ফ্রি করতে হবে, ফ্রি তুমি কি করবে? জাস্ট খুবই ইজি, এটা ইউজ করা, জাস্ট জাস্ট ফ্রি দ্য পয়েন্টার ইউ হ্যাভ অ্যালোকেটেড জাস্ট ফিউ মোমেন্টস এগো। তুমি এখানে মেমোরি অ্যালোকেট করছো, তো তুমি কাজও করছো, মনে করো সকাল সন্ধ্যা কাজ করার পর তুমি এখানে ফ্রি করে দিলা। মানে এই জাস্ট এই ছোট লাইনটা লিখতে হবে। ফ্রি পয়েন্টার মানে কি, এই যে 200 রুমের যে একটা অ্যালোকেশন প্রিন্ট নিছে, হয়ে যাবে। ওটা ছাড়ে দিলা যে ভাইয়া রুম লাগবে না, তাহলে ওরা তোমার বুকিংটা ক্যান্সেল করে দিবে। এই বুঝতে এই পারছি এতটুকু স্যার। লাইন, এতটুকু লাইন লিখতে অনেকে অলসতা দেখায় আর কি, যেটা ঠিক না, করা উচিত। তুমি যদি এটা না লেখো কি হবে, তুমি ওইটা থেকেই যাবে, তুমি ইউজ করতেছো না, তো তুমি অন্যদিকে মানে কাজে ব্যস্ত হয়ে গেলা। বাট এই পয়েন্টার যেটা আছে এখানে যে 200 রুম আছে, 200 থেকে যাবে, এটা আসলে ঠিক না। তাই মেমোরিটা আবার বেশি খাবে এই জন্য। মেমোরিয়া অযথা ধরে রাখবে, কিন্তু হ্যাঁ। অন্য কেউ কাজ করতে পারবে না, এটা ঠিক না। এটা আর কি বলা হচ্ছে। রিয়ালক বুঝতে পারতেছো যে আমার আগে আমি করে ফেলছি 5টা এলিমেন্টে, এখন আমার 6টা এলিমেন্ট লাগবে, এখন আমার 10টা এলিমেন্ট লাগবে, আমি কি করব? সবকিছু সেম থাকবে, সবকিছু সেম মানে কি, এটাতে প্রথমে যেহেতু করতেছে এই জন্য তো টাইপটা এখানে থাকবে। বাট পরে যে এখানে কি হয়েছে, এখানে টাইপ থাকবে না, বাট ওইটার পর ওভাররাইড করব 5টা এলিমেন্ট ওয়ালা যে মানে সহজ কথা, 5টা রুমের বুকিং দেওয়া হয়েছিল, আচ্ছা ভাই 10টা রুম লাগতো, কি হবে, ওই রুম বরাবর তোমাকে আর 5টা রুম বাড়ে তোমাকে দিয়ে দেওয়া হবে। আগের রুমগুলো যেগুলো আছে ওগুলো থাকবে, নতুন আরো 5টা রুম এখানে আসবে। কথা বুঝতে পারছো? আগে মনে করো এখানে 5 7 10 15 -2 এখানে বসা জি আছে। স্যার, বুঝতে পারছি। সহজ কথা, তোমরা 5 জন আগে গেছো, 5 জন পরে আসছে, 5 জনের রুম থাকবে ওই বরাবর, নতুন 5টা রুম তোমাদের ওখান থেকে দেওয়া হবে। আগে যারা রুম আছে ওদেরকে মানে বাড়ি করে দেওয়া হবে না, ওরা যেভাবে রুমে আগে থেকে ছিল ওরা ভাবেই থাকবে। এমন হবে না যে তোমাকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ওই 5 জন পরে আসছে, পরে ওই 5 জনকে রুম থেকে বের করে নতুন 5 জনকে মিলে উত্তর থেকে দক্ষিণ দিকে রুম দিতে যাচ্ছে, এরকম হবে না আর কি। যদি ফাঁকা থাকে তাহলে তো অবশ্যই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। কথা বুঝতে পারছো? যদি এমন জি মনে হয় স্যার। যে 5টা রুম ছিল, আমি কম রুম চাচ্ছি, 3টা রুম চাচ্ছি, তাহলে কি হবে? তাহলে এই 2 জনকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, এই 3জন থাকবে, শুরু থেকে 3জন থাকবে, এই 2জনকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। ঠিক আছে? অন্যজনকে দিয়ে দেওয়া মানে হবে। স্যার ফ্রি করে আবার ইউজ করতেছি জি স্যার। এরকম? না, ফ্রি করে ইউজ করতেছি না, অটোমেটিক্যালি ওইটা হ্যান্ডেল করবে। 5 জন আছে, 10 জন যাচ্ছ, আগের 5 জনকে ঠিক রেখে পরে 5 জন লাগাবে। 5 জন থেকে 3 জন করতেছো, শেষ থেকে 2 জনকে ফেলে দিবে। ও আচ্ছা, বুঝতে পারছি স্যার। সহজ হিসাব। ঠিক আছে? তুমি আমাকে ফোন জায়গা দিয়ে কম বল, থাকলে আমি তুমি ফোন লোককে দিয়ে বাদ বললা দিয়ে যে দিই। আমরা আসলে আমরা যে ফিজিক্স থেকে আসছিলাম, আমরা আসলে 5 জন আসিনি, আমরা আসলে 3 জন আসছি, তাহলে বাকি 2 জনের দায়িত্ব ওরা নিজে হ্যান্ডেল করবে, যে এরা তাহলে ফিজিক্স না তাহলে বাইক করে দিবে। জি ঠিক স্যার, আছে? বুঝতে পারছি।
এখানে কোডটা আমি লেখা হয়েছে যে ক্যালক দিয়ে প্রথমে নিছিলাম, নিছি। পরে কি করছি, এখানে ওই ক্যালকের যে পয়েন্টারটা আছে ওইটাকে আবার আমি রি রি অ্যালোকেশন করছি। ঠিক আছে। ইনিশিয়ালি মনে করো এন এর ভ্যালু 5 ছিল, এম এর ভ্যালু প্রথমে 3 নিলাম, তাহলে কি হবে, বা এন এর ভ্যালু 10 নিলাম, তাহলে কি 10 ইন্টু সাইজ অফ দিস। তখন তখন 5 জন বাদ দিয়ে দিবে। আগে যে পাঁচটা আছে ওই পাঁচটা বরাবরই আরো পাঁচটা মিলে টোটাল 10টা তুমি অ্যালোকেশন চাচ্ছ। 10টা হবে। জি স্যার। ঠিক আছে, এরকম আর কি। আর আগে 10টা থাকলে পরে যদি 5টা করি সেক্ষেত্রে 5টা বাদ যাচ্ছে। হ্যাঁ, ওই তোমার মানে এই মানে ক্যালক বা ম্যালকে কি চাই যে কতটুকু জায়গা চান, কতটুকু জায়গা এই পয়েন্টের উপর আমি ফেলবো আর কি। সহজ হিসাব, মানে কয় গাড়ি বালু আপনাকে দিব বলে, 5 গাড়ি হলে 5 গাড়ি, 10 গাড়ি হলে 10 গাড়ি। কোথায় আসে বসবে, এই জায়গায় আসে বলবে। নতুন পয়েন্টে যদি বসে তাহলে অন্যদিকে চলে যাবে। বুঝতে পারছো? জি স্যার। তো ডিফারেন্স গুলো যদি মোটা থেকে আমরা দেখি, যে প্যারামিটার একটা পার্থক্য আছে, এখানে একটা প্যারামিটার, এখানে দুইটা প্যারামিটার নেই, আর এটা কন্টিগুয়াস, এটা কন্টিগুয়াস না। আর এটাতে ওই জিরো দ্বারা ইনিশিয়ালাইজ করে না, এটা জিরো দ্বারা ইনিশিয়ালাইজ করে আর কি। ঠিক আছে, এই তো মোটা দাগে এগুলাই। এটা একটু ফাস্ট, এটা স্লোয়ার। ঠিক আছে, কারণ কন্টিগুয়াস তুমি ভাবো যে একটা না রুম 20টা বের করা সহজ, না বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মনে করো উত্তর দিকের ব্লকে 6টা রুম, দক্ষিণ দিকের ব্লকের 11টা রুম, 17টা রুম, আর মাঝখানের ব্লকের 3টা রুম, এইভাবে 20টা রুম মিলানো সহজ, না একটা না 20টা রুম মিলানো সহজ? অ্যারে স্পেস বের করা সহজ। তো ওইটা বিচ্ছিন্ন আর ভাবে কি, করে যে তোমাকে সহজ। একটা মেমোরি আসলে দিতে একটু খুঁজে, মানে একটু খুঁজে বের করতে, মানে এক না দেওয়া একটু কষ্ট হয়ে যায়, মাঝে মাঝে একটু বেশি সময় চলে যায় আর কি। ডাজ নট, এখানে বলা আছে এক্সট্রা মেমোরি কেন নেয়, তো ওই যে তোমার ওরা ওরা জিরোতে ইনিশিয়ালাইজ করার দায়িত্বটা নিজে নিচ্ছে না, তাহলে কি তুমি ফর লুপ চাইলে যে ইনিশিয়ালাইজ করতে ওইটা কাজটা ওরা করতেছে, এই জন্য এক্সট্রা বলতেছে একটু মেমোরি লাগে। এক্সট্রা মানে কম্পিটিশনটা আমি একটু বেশি লাগে আর কি। ঠিক আছে, মোটা দাগে যে পয়েন্ট গুলো আমি বলছি উপরে, ওগুলা এই ডিফারেন্স হিসেবে লিখলে কাজ হয়ে যাবে। তো পয়েন্টার নিয়ে এই পর্যন্ত ছিল আসলে। তোমাদের কোনো প্রশ্ন আছে এজ এ হোল পয়েন্টারের উপর? আর স্যার প্রোগ্রামিং গুলো স্যার করতে পারলে সমস্যা বের হবে।